ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের জন্য একটু চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি, যেহেতু আজকে আমাদের সবাই এফবিও। সবাই একটু জাস্ট লিখবেন আমাকে শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক ভাবে। জি, চ্যাট বক্সটা ওপেন করে দিয়েছে আপনাদের জন্য। সো আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা সবাই একটু জানাবেন। অ্যান্ড গুড মর্নিং। নতুন বছর, আহ 2026 সালে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর আমার খুবই ভালো লাগতেছে আজকে আমাদের ডে ওয়ান প্রোগ্রামে অলরেডি প্রায় 150+ পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। সো ইটস আ গুড সাইন ফর আস যে আমরা বিজনেসটা সবাই শিখতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি, বিজনেসটা করতে চাচ্ছি। সো আমি সবাইকে বলবো, আজকে এই সারা বাংলাদেশে প্রচণ্ড শীত পড়তেছে। তো শীতের মধ্যে আজকে আমরা সবাই প্রোগ্রামে জয়েন করেছে। এখন হয়তো বা আমাদের কম্বলের মধ্যে, লেপের মধ্যে থাকার কথা ছিল, বাট আমরা শীতকে জয় করে আজকে আমরা খুব ভালোভাবে আমাদের ডে ওয়ান স্টার্ট করতে পেরেছি। তো আমি সবার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনারা কি হ্যাপি যে আমাদের আবার মর্নিং সেশনটা চালু হয়েছে? এবং আমরা এটা ইনশাল্লাহ আশাবাদী, আমরা যদি সুস্থ থাকি, আমরা যদি ঠিকঠাক থাকি, আমাদের যে ট্রেনার প্যানেল আছে, যে সিস্টেমটা আমরা রেডি করেছি, ইনশাল্লাহ পুরো বছর আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের ক্লাসগুলো প্রতিদিন ইনশাল্লাহ একই টাইমে সকাল 8টার সময় এটা স্টার্ট হয়ে যাবে। সো আপনারা কি সবাই হ্যাপি? এবং আমরা কি এটা কন্টিনিউ করতে পারবো কিনা পুরো বছর, আপনাদের উপরে ডিপেন্ড করবে। ইয়েস, চ্যাট বক্সে সবাই খুবই এক্সাইটেড। অ্যান্ড আজকে আমি আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করে দিব, সেটা হচ্ছে আগামীকালকে থেকে আমরা প্রত্যেকে ভিডিও কলে এসে আমরা এই ক্লাসটা উপভোগ করব। বি প্রফেশনালি, মানে কেউ শুয়ে বসে না। কজ দেখেন, 26 সাল মানে বিষয়টা হচ্ছে নো ভিডিও কল, নো ট্রেনিং। মানে আপনি যদি ভিডিওতে না থাকেন, আমরা ধরে নিব যে আপনি ট্রেনিং করতেছেন না। সো আমরা প্রত্যেকে আগামীকালকে থেকে চেষ্টা করব প্রফেশনাল ওয়েতে এই যে সকালের 1টা ঘন্টা বা যে ব্যাপারগুলো আছে হবে, আমরা একদম মর্নিংটা শুরু করব ফরএভারের সাথে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, একদম খাতা কলম নিয়ে। ভাই দেখেন, একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের অনেক ভালো মেধার চাইতে ছোট্ট একটা কলমের পাওয়ার অনেক বেশি। আমাদের অনেক ভালো মেধার চাইতে ছোট্ট একটা কলমের পাওয়ার অনেক বেশি। আপনি যেই জিনিস অনেকদিন মনে রাখতে পারবেন, তার চাইতেও একটা জিনিস আপনি যদি খাতা কলমে লিখে রাখেন, এইটা আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। ওই খাতাটা যখন ওপেন করবেন, আপনি দেখে ফেলতে পারবেন। সো প্রত্যেকটা ট্রেনিং প্রোগ্রাম আমরা খাতা কলম নিয়ে করব, এইটা যাতে আমাদের কোনোদিন মিস না হয়। ট্রেনিং মানেই হচ্ছে আমাকে লিখতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলা লিখে রাখতে হবে, নোট ডাউন করতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। সো আমি আপনাদেরকে আরও একটা গুড নিউজ দিচ্ছি, যে আমরা এই প্রত্যেকটা সেশনগুলা, এক ভাই অলরেডি মেসেজ দিয়েছেন যে চাকরিজীবীদের জন্য অনেক সমস্যা হবে, আই নো দ্যাট। দ্যাটস ওয়াই আমরা টোটালি আমাদের ট্রেনিংগুলোর জন্য আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, যেখানে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম রেকর্ডেড আপলোড করা হবে। সো আপনারা আপনাদের ফ্রি টাইমে সেগুলো দেখে নিতে পারবেন। তবে সবাই চেষ্টা করবেন লাইভ ক্লাস করার জন্য, যাতে করে হচ্ছে কখনোই এই প্রোগ্রামটা আপনার মিস না হয়ে থাকে। সো মাই ডিয়ার অডিয়েন্স, সবাইকে আরও একবার গুড মর্নিং জানিয়ে আজকের প্রোগ্রামটা আমি শুরু করব। সো প্রোগ্রামের শুরুতেই শীতের সকাল, আমরা পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াতের মাধ্যমে আজকের প্রোগ্রামটা শুরু করতে চাচ্ছি। সো আমাদের সাথে যে সকল হাফেজ ভাইয়েরা আছেন, প্লিজ একটু হ্যান্ড রাইজ করবেন। আহ, আমি আপনাকে আনমিউট করে দিব।
জি, কোরআন তেলাওয়াত করতে পারবেন স্বেচ্ছায় এরকম একজন প্লিজ একটু হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, আমরা কোনো গেস্টকে এই প্রোগ্রামের লিংক শেয়ার করব না। যদি এরকম কেউ করে থাকেন তাহলে গেস্টদেরকে আপনারা রিমুভ করে ফেলেন। আমরা কোনো গেস্টদের, এই প্রোগ্রামটা কোনো গেস্টদের জন্য না। এই প্রোগ্রামটা অনলি এফবিও বেসড। এখানে যদি আমাদের কোনো গেস্ট থেকে থাকে তাহলে আপনারা তাদেরকে পার্সোনালি নক করে প্রোগ্রামটা থেকে লিভ নিতে বলবেন। জি। ওকে, আমাদের সাথে সানাউল্লাহ ভাই আছেন। সানাউল্লাহ ভাই, আপনাকে আনমিউট করে দিয়েছি পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াতের জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. জি, ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. صدق الله العظيم. জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের একজন অন্যতম ম্যানেজার হাফেজ সানাউল্লাহ ভাই অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদের সাথে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াতের জন্য। সো আজকে আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমি সরাসরি চলে যাব আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের অন্যতম একজন লেডি ট্রেডার ঝিলাম মজুমদার আপুর কাছে। আজকের সেশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, যেটার সাথে আমরা সবাই পরিচিত, যেটা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়, যেটা সম্পর্কে আমাদের একটা আহ, খুব ভালো নলেজ যদি থাকে তাহলে আমরা খুব ভালো বিজনেস করতে পারবো। এরকম একটা টপিক আমরা ডে ওয়ানে বেছে নিয়েছি। সেটা হচ্ছে আজকে আমরা টোটাল আমাদের যে কম্বো প্যাকেজটা আছে, আমরা যেই বক্সটা দিয়ে আমাদের বিজনেস জার্নিটা শুরু করি, যেটার মধ্যে আমাদের কিছু প্রোডাক্ট থাকে, যেমন লাস্ট কম্বোর মধ্যে আমাদের খুব দুর্দান্ত প্রোডাক্ট ছিল। টুথ জেল ছিল, সোপ ছিল, আরও অনেক ভালো ভালো আর্টিক্সি থেকে শুরু করে আরও অনেক ইম্পর্টেন্ট প্রোডাক্ট আছে। সো আমাদের সাথে অনেক নতুন এফপিওর আছেন। তারা গত মাসে 2সিসি করেছেন। অনেকেই ব্যাপারটা ক্লিয়ার না যে আমি এই প্রোডাক্টগুলো কী করব, কিভাবে ইউজ করব, কোন ইনফরমেশনগুলো মানুষের সাথে শেয়ার করব। সো এটা নিয়ে আমরা অনেকেই কনফিউজড। দ্যাটস ওয়াই আজকে আমরা এই সেশনটাতে আমরা পুরো কম্বো প্যাকটা নিয়ে ডিসকাস করব, যেটার মাধ্যমে আমরা খুব যদি মনোযোগী হই এই কম্বো প্যাকটা আমি আমার পরিবারে কিভাবে ইউজ করব এবং এই প্রোডাক্টের কোন ইনফরমেশনগুলো আমি মানুষের সাথে শেয়ার করব, আজকের এই সেশন থেকে আপনারা জেনে যাবেন। আর আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের অন্যতম এক্সপার্ট ট্রেনার, যার প্রোডাক্ট ট্রেনিং, যার প্রোডাক্ট নিয়ে অনেক দুর্দান্ত নলেজ এবং যিনি প্রোডাক্ট সম্পর্কে অনেক বেশি রিসার্চ করেন, পড়াশোনা করেন প্রোডাক্ট নিয়ে, এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে যিনি ট্রেনিংগুলো করিয়ে থাকেন, আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ ঝিলাম মজুমদার আপু। সো আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া, আশা করছি আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, জি, নমস্কার। প্লিজ আপু কন্টিনিউ। Okay. জি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে শুভ সকাল। নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আরেকটা নতুন সকাল। তো আমি একদম কথা না বাড়িয়ে একদম স্লাইডে চলে যাব, যেহেতু আমাদের লিডার সবকিছুই বলে দিয়েছেন। তো সবাই একটু ওয়েট করবেন স্লাইডটা শেয়ার করা পর্যন্ত।
আশা করছি আমার স্লাইডটাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করব। আমি ছিলাম মজুমদার, একজন ফরওয়ার্ড বিজনেস ওনার এবং প্রোগ্রেসিভ ক্লাবের একজন একাডেমিক ট্রেনার। তো নতুন পুরাতন যারাই আছে, আমার পক্ষ থেকে শুভ কামনা। তো আজকে অলরেডি হচ্ছে আমাদের যিনি লিডার, আহ সে অলরেডি আমাদের হচ্ছে প্রোডাক্টের টপিক বলে দিয়ে গিয়েছে। একটা জিনিস চিন্তা করুন, এ আমাদের সকালবেলা উঠতে কষ্ট হয়, বাট আমাদের যিনি সবার আপলাইন মেন্টর মাহাদি স্যারেরও কিন্তু এই জায়গায় উঠতে কষ্ট হয়, বাট সে কিন্তু আমাদের সবার আগে উঠে। আর একটা জিনিস বলবো যে আজকে সকালবেলা উঠে স্যার হচ্ছে আমাকে নিজে ফোন দিছে যে আমি উঠেছি কিনা। তো একটা জিনিস দেখেন, যেখানে শুধু আপনি আমি আমাদেরকে নিয়ে চিন্তা করি না, সেও আমাদেরকে নিয়ে করে যে হ্যাঁ ট্রেনার উঠেছে কিনা, আমাদের এতগুলো মানুষের দায়িত্ব। তো এই জায়গাটায় যেহেতু একটা লিডার আমাদেরকে নিয়ে উদ্যোগ নেয়, তার মানে সে আমাদেরকে নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করে। তো সে যদি আমাদেরকে নিয়ে চিন্তা করতে পারে, তাহলে আমরা কেন আমাদেরকে নিয়ে চিন্তা করব না, এটা হচ্ছে কথা। তো আসুন সবাই অনেক বেশি মনোযোগ হই এবং বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করি। তো আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্বো প্যাক ডিসকাশন। এখানে আপনারা প্রত্যেকে যারা আছে নতুন পুরাতন, আমাদের প্রত্যেকের একটা বক্স দিয়ে জার্নি শুরু হয়েছে, এরকম একটা কিউট বক্স দিয়ে। এটাকে সাউথ আফ্রিকানরা হচ্ছে মিস্টিরিয়াস বক্স বলে এবং অনেকে হচ্ছে এটাকে লাইফ চেঞ্জিং বক্সও বলে। এবং পার্সোনালি এটাকে আমারও মনে হয় একটা লাইফ চেঞ্জিং বক্স, কারণ আজকে আমি যতটুকু ফরএভারে যেই জায়গায়, শুধুমাত্র এই বক্সের কারণে, কারণ আমার জার্নিটাও এইটা থেকে শুরু। এবং যারা নতুন আছেন তাদের তো আরো বেশি জিনিসটা ভালো লাগে যে হ্যাঁ এত সুন্দর ভাবে হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে যায় একটা সুন্দর বক্সের মাধ্যমে। কিউট একটা বক্স দেখলেও মনে হয় যেন মন ভালো হয়ে যায়, এরকম। তো এই যে আমাদের একটা বক্স, একটা জার্নি প্যাক, দেখেন সুন্দর একটা কথা লেখা আছে, স্টার্ট ইওর জার্নি কম্বো প্যাক, যে আপনার জার্নিটা একটা কম্বো প্যাকের মাধ্যমে শুরু হয়। তো আসলে অ্যাকচুয়ালি যারা অলরেডি হচ্ছে প্রোডাক্ট ভেঙেছেন, আবার যারা হচ্ছে ভাঙেননি, তারা একটু দেখবেন যে এই প্রোডাক্ট, এইটার বক্সের মধ্যে আসলে আমরা কি কি পাই। এখানে দেখেন 10টা প্রোডাক্টের হচ্ছে লিস্ট দেওয়া আছে, এভাবে করে টোটাল 15টা হচ্ছে আপনি প্রোডাক্ট এখান থেকে হচ্ছে পেয়ে যাবেন এই বক্সের মধ্যে। এবং সাথে হচ্ছে আপনি একটা ডিস্ট্রিবিউটর অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন, একটা লিফলেট পাচ্ছেন, প্রোডাক্টের হচ্ছে ক্যাটালগ পান, সাথে হচ্ছে আপনারা ব্যাগও পান। এই যে এই জিনিসগুলো দিয়ে আমাদের হচ্ছে জার্নি প্যাকটা থাকে। এখন অ্যাকচুয়ালি আসলে এই যে প্রোডাক্ট গুলো থাকে, তো শুরুতেই যে বিষয়টা যে প্রোডাক্ট গুলো আমি কি কাজে লাগাবো বা কোথায় করব, অনেকে রিসার্চ করতে পারেন না এগুলো নিয়ে। তো প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যদি আপনারা আপনাদের মতন প্রোডাক্টের নাম লিখে সার্চ করেন, দেখবেন প্রোডাক্টে একদম ইন ডিটেল সব কিছু চলে আসছে। তো আজকে আপনাদের সাথে একদম সংক্ষিপ্ত ভাবে, যেহেতু আমি অনেকগুলা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, হয় কি আমাদের এক একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে অনেক লং টাইম চলে যায়। বাট যেহেতু এখন আমরা পুরো প্যাকটা নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে সংক্ষিপ্ত ভাবে আপনাদের সাথে আলোচনা করা হবে। এবং পরবর্তীতে আপনারা আমাদের এই হচ্ছে আহ, সকালের যে ট্রেনিং সেশন, এগুলোর মাধ্যমে এরপর ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আরো জানতে পারবেন। তখন আসলে জাস্ট যতটুকু আলোচনা করি না কেন, এতটুকু ফিল করতে পারবেন আসলে এইখানে এমন একটা সিঙ্গেল প্রোডাক্ট নেই যেটা আপনার দরকার না, আপনার ফ্যামিলির প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে এটা আপনার ইউজের জন্য এবং আপনার শুরুর দিকে যে ব্র্যান্ডিং বলেন, আপনার নলেজ শেয়ারিং বলেন, সেইটার জন্য হচ্ছে কাজে লাগবে। তো চলেন আমরা আর কথা না বাড়িয়ে একদম প্রোডাক্ট আলোচনাতে হচ্ছে চলে যাচ্ছি। দেখেন শুরুতেই যেটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ফরএভারের ব্রাইট টুথ জেল। এটা আমার মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট এবং বলতে পারেন ফরএভারে হচ্ছে জয়েন করার অনেকগুলো রিজনের মধ্যে এটা হচ্ছে এটা। কারণ আমাদের হোল ফ্যামিলির মধ্যে সবার দাঁতে প্রবলেম। নট অনলি আমার, আমার মনে হয় 3টা ফ্যামিলি খুঁজলে এটার মধ্যে 2টা ফ্যামিলিতেই হচ্ছে দাঁতের প্রবলেম পাওয়া যায় বর্তমান যুগে। ক্যাভিটি, এইটা সেটা অনেক ধরনের প্রবলেম। তো সেই জায়গা থেকে আসলে আমাদের ফরএভার ব্রাইট টুথ জেল কি, যেরকম দেখেন সুন্দর একটা কথা লেখা আছে যে শো অফ ইউর স্মাইল কনফিডেন্টলি। এটা কিন্তু আসলে আপনার দাঁত যদি সুন্দর না থাকতে, আপনি কখনোই কনফিডেন্টলি হচ্ছে হাসতেও পারবেন না, কথাও বলতে পারবেন না। তারপর আরো বিভিন্ন প্রবলেম থাকে আমাদের দাঁতে, যেরকম গাম ব্লিডিং থাকে। আমরা হচ্ছে অনেকেই ঠিকভাবে ব্রাশ দিয়ে ব্রাশ করতে পারি না, আমাদের একদম মুখের চামড়া টামড়া উঠে যায়।
এরপর হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়ে, অনেকের মুখ থেকে দুর্গন্ধ আসে, হলদেটে ভাব থাকে। তো এই জিনিসগুলো থাকলে কিন্তু আসলে আমাদের মধ্যে হচ্ছে ওরকম একটা কনফিডেন্স আসে না যে আমরা প্রাউডলি বা হচ্ছে একদম খুব স্ট্রংলি কথা বলবো, কারোর সাথে হেসে হেসে করব। তো এই যে এই জিনিসগুলো যাদের মধ্যে আছেন, যাদের দাঁতের প্রবলেম আছে, শিরশিরানি প্রবলেম আছে, এই সবকিছুর জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে ফরএভার ব্রাইট টুথ জেল। শুধুমাত্র এইটাই না, এই যে এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, সাথে হচ্ছে এটার উপকারিতা গুলো যখন দেখবেন তখন মানে এটা আপনার ফিল হবে যে আমি এতদিন কি ইউজ করছি আর এখন কি আমরা করতে যাব ইউজ এটা। তো দেখেন, প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ইনগ্রেডিয়েন্টস, যেটার মধ্যে আসলে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে ফরএভার ব্রাইট টুথ জেলের মধ্যে। প্রথমে আছে এটার মধ্যে আহ অ্যালোভেরা আছে। আমি একটু পড়ে যাই, যেরকম অ্যালোভেরা আছে, বি প্রপোলিস আছে, সাধারণত হচ্ছে ন্যাচারাল মিন্ট ফ্লেভার, এটার মধ্যে হচ্ছে একদম ন্যাচারাল একটা মিন্ট ফ্লেভার আসে এটা থেকে। তারপরে হচ্ছে ফ্লুরাইড ফ্রি। আচ্ছা, এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন। প্লাস সাইডেও হচ্ছে আছে যেরকম ফ্লুরাইড ফ্রি, ভেজিটেরিয়ান ফ্রেন্ডলি। প্রথমেই যে অ্যালোভেরার কথা বললো, আপনারা আমাদের প্রত্যেকেই যখন বিউপি করে এসেছেন, ব্যাচের ক্লাস করেছেন, আপনারা সবাই অ্যালোভেরা নিয়ে কথা শুনেছেন এবং আমাদের কোম্পানিকে কিন্তু দা অ্যালোভেরা কোম্পানি বলা হয় এবং ওয়ার্ল্ডের বেস্ট অ্যালোভেরা কোম্পানিও বলা হয়। এখন এইটা কি, অ্যালোভেরা থেকে আমাদের কাজ হয় এখানে। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের বাসার পাশেও তো অ্যালোভেরা আছে, যে অ্যালোভেরায় আমার অ্যালার্জিও দেখা দেয়, আমার চুলকানিও হয়, এখন সেই অ্যালোভেরা হচ্ছে টুথ জেলে দেওয়া, আয় হ্যাঁ আমার তো মনে হয় অ্যালার্জি উঠে যাবে, বিষয়টা তা না। এখানের অ্যালোভেরা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে, যদি একটু সংক্ষিপ্ত ভাবে বলি, যে ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 300+ প্রজাতির হচ্ছে অ্যালোভেরা পাওয়া যায়। তার মধ্যে 6 থেকে 7 প্রজাতির অ্যালোভেরা হচ্ছে ঔষধি গুণাগুণ সম্পন্ন। এবং কিছু কিছু অ্যালোভেরা আছে যেটা যদি আপনি ডিরেক্টলি ইনটেক করেন আপনার বডিতে, তাহলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। যেরকম মাশরুমের মতো, কিছু কিছু মাশরুম খাওয়া যায়, আবার কিছু কিছু মাশরুম হচ্ছে কিন্তু একদম মৃত্যুর কারণ। তো ঠিক সেম ভাবে এই যে আমরা রাস্তাঘাটে অ্যালোভেরা দেখি, অ্যালোভেরার জুস হচ্ছে খাই, এগুলা আসলে একদমই উচিত না, কারণ আমরা জানি না যে ওটা কোন প্রজাতির অ্যালোভেরা। এবং এই যে আমাদের বাসায় দেখবেন আমরা যে অ্যালোভেরা ইউজ করি, অনেকেই দেখবেন টবে লাগানো হয়, তো সেগুলো নিলে বা হচ্ছে আপনার হাতে টাতে দিলে, অনেকে ফেসে দেন, আপনাদের চুলকানি ওঠে যায়। এখন এইটা কেন সেটাও বলবো। তো এই যে আমাদের অ্যালোভেরা, এই যে বললাম 6 থেকে 7 প্রজাতির অ্যালোভেরা রয়েছে, তার মধ্যে সব থেকে উৎকৃষ্ট অ্যালোভেরা হচ্ছে অ্যালো বারবারেন্সিস মিলার। এটা আপনারা গুগল করলেও খুব ভালোভাবে দেখতে পাবেন। ওই যে দেখেন, স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে হলুদ ফুল বিশিষ্ট। আপনি আপনাদের আশেপাশে কখনো ফুল বিশিষ্ট কোনো অ্যালোভেরা দেখবেন না, বাট এই অ্যালোভেরা গুলো অনেক লম্বা লম্বা হয় এবং এটায় হলুদ ফুল বিশিষ্ট হয়। এবং এটার পুরো এশিয়া মহাদেশের মধ্যে এমন কোনো পরিবেশ নাই এই অ্যালোভেরা জন্মানোর জন্য, এটার জন্য তাপমাত্রা অলওয়েজ 40 ডিগ্রি সেলসিয়াস আপ দরকার হয়। এবং এই এই অ্যালোভেরা শুধুমাত্র আপনার স্কচডেল, অ্যারিজোনার এই অঞ্চলগুলোতে শুধুমাত্র হয়। এবং আমাদের এই অ্যালোভেরা কিন্তু প্যাটেন্ট করা, অর্থাৎ প্যাটেন্ট করার মানে হচ্ছে ফরএভার ছাড়া এই প্রজাতির অ্যালোভেরা কেউ বাজারজাত করতে পারবে না, চাষও করতে পারবে না। আচ্ছা, তো এইরকম একটা সর্বোৎকৃষ্ট অ্যালোভেরা থেকে আমাদের হচ্ছে ফরএভার ব্রাইট টুথ জেলের তৈরি করা হয়েছে। এই যে আরেকটা বিষয়, যারা নতুন মেম্বার আছেন তারা প্রয়োজনে আমার ট্রেনিং এর মধ্যে আপনারা জাস্ট গুগলে এই ওয়ার্ডটা লিখবেন যে ওয়ার্ল্ড বেস্ট উজ্জ্বল। আপনাকে কোনো ব্র্যান্ড কোনো কিছু কিছু লিখতে হবে না, জাস্ট এইটা লিখবেন, আপনাকে আমাদের ফরএভারের ব্রাইট উজ্জ্বল দেখাবে। এখন এই জিনিসটা কেন, কারণ এখানে দেখেন, এই যে আমি সাইডে আপনাকে বললাম যে ফ্লুরাইড ফ্রি, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এবং সাইডে হচ্ছে ন্যাচারাল টুথজেল, এখানে যে ইগুলো দাও এটার মধ্যেও দেখেন, বা প্যাকেটের গায়েও দেখবেন, আপনার যে কম্বো প্যাকেট প্রোডাক্ট আছে সেটার উপরেও দেখবেন বড় করে একটা জিনিস লেখা, ফ্লুরাইড ফ্রি। ফ্লুরাইড ফ্রি মানে হচ্ছে, ফ্লুরাইড হচ্ছে একটা উপাদান যেটা আপনার সব ধরনের বাজারের যে কোনো টুথপেস্ট আপনি টুথজেল ইউজ করেন না কেন সবগুলোতে আছে। বাট আমাদের টুথজেল 100% ফ্লুরাইড ফ্রি। এখন এই ফ্লুরাইডটা আসলে কি করে, ফ্লুরাইডটা মূলত আপনার দাঁতকে চকচক করে। এই যে আমরা অনেক সময় দেখি না, বিভিন্ন ধরনের টিভিতে অ্যাডভার্টাইজ দেওয়া হয় যে হ্যাঁ ডিসুম ডিসুম করে কাছে আসার গল্প, হ্যাঁ আমার হচ্ছে টুথপেস্ট থেকে নুন আছে, এরকম বিভিন্ন ধরনের, যে হ্যাঁ আমার দাঁত তো ঝকঝক চকচক করতেছে না। বাট এইটা যে কত বড় একটা ক্ষতির কারণ। এবং আপনারা আপনাদের বাজারের যে প্যাকেটে মুড়িয়ে নিয়ে আসা হয় সেখানে একটা লাল কালি থেকেও একটা দাগ দেয়া আছে, একটা ছোট্ট ঘর করে, যদি কেউ খেয়াল করে থাকেন এর আগে, যেখানে লেখা, বা এটাও আমরা জানি যে আমাদের ছোটদের হচ্ছে যে পেস্টটা থাকে, বড়রা সেম পেস্ট ইউজ করে না।
এবং বড়দেরও পেস্ট হচ্ছে, ছোটদের ইউজ করায় না। বাট এটা কিন্তু আমরা কখনো নিজেরা ভাবি না যে কেন করে না। হয়তো আমরা ভাবি ও ছোট মানুষ, ওর হয়তো কিছু ক্ষতি হতে পারে। এখন ওর যেটা ক্ষতি হবে সেটা কি আমার ক্ষতি হবে না? আমিও তো মানুষ, হয়তো বয়সের একটা ডিফারেন্স আছে। তো সেই জায়গা থেকে ওই পিছনের ওই কাগজটায় লেখা থাকে যে 6 বছরের নিচে বা 12 বছরের নিচে বাচ্চাদের ইউজ করানো যাবে না, এবং কেউ যদি বেশি মাত্রায় ইউজও করে ফেলেন, প্রাপ্তবয়স্ক মানুষ, আপনাকে প্রয়োজনের ডাক্তারের কাছে যেতে হবে। এখন একটু নিজের কাছেই কোশ্চেন করেন, কি এমন জিনিস আমরা প্রত্যেকটা দিন সকালবেলা উঠে সেটা থেকে দাঁত পরিষ্কার করি, যেটা যদি আমি একটু বেশি ইনটেক করে ফেলি আমাকে প্রয়োজনের ডাক্তারের কাছে যেতে হবে? এবং এই যে আমরা মুখে ইউজ করি, এটা কি কোনোভাবে আমাদের একটু সামান্য পেটে যায় না? বা এটা কি কোনোভাবে আমাদের মুখেও তো অনেক সেন্সিটিভ একটা জায়গা, তো এতে কি কোনো ক্ষতি হয় না? হ্যাঁ, আপনি যদি গুগল করেন ফ্লোরাইড ফ্রি টুথজেল, তাহলেও আপনাকে ফরএভারের টুথজেলই দেখাবে। এবং এই যে বললাম এই ফ্লোরাইডটা দাঁত চকচক করে, এখন ফরএভারটা কি তাহলে করে না যেহেতু ফ্লোরাইড নেই? অবশ্যই করে। এটা মূলত এমন একটা উপাদান যেটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনার দাঁতকে সাদা বানিয়ে ফেলে। এবং এই জিনিসটা ব্যবহার করা হয়, ফ্লোরাইডটা, আপনার হারপিকে ফ্লোর ক্লিন করার জন্য, টাইলস ক্লিন করার জন্য, আপনার অনেক পুরনো পুরনো পাথর পরিষ্কার করার জন্য এই ফ্লোরাইডটা ব্যবহার করা হয়। এবং সাথেই সাইডে আপনাকে একটা ছবি দেওয়া আছে, দেখবেন সাইড এফেক্ট অফ ফ্লুরাইড। যে ফ্লুরাইডের, এটা আমার মুখের কথা না, আপনারা গুগলে গিয়ে সার্চ করুন জাস্ট সাইড এফেক্ট অফ ফ্লুরাইড নিয়ে। এখানে আপনার 36 থেকে 38টা রোগের কারণ হচ্ছে ফ্লুরাইড। এবং আমি যদি জাস্ট পড়ি, সর্বপ্রথম যেটা দেওয়া, ক্যান্সার, ব্রেইন ড্যামেজ, তারপর হচ্ছে বোন উইকনেস, এরপর আপনার হচ্ছে বন্ধ্যাত্বর প্রবলেম, এই যে অনেকগুলা পয়েন্ট দেয় এখানে, আপনারা একটু নিজেরা দেখে দেখে পড়ে নিবেন। আবার একটা সাথে বিষয়টা হচ্ছে এই যে ক্লোন ক্যান্সার, যেটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যার মারা গিয়েছেন, খাদ্যনালীর যে ক্যান্সার বলা হয়, এটারও একটা রিজন হচ্ছে এই ফ্লুরাইড। আর এই ফ্লুরাইড কোথায় পাওয়া যায়? প্রত্যেক দিন সকালবেলা। যেরকম বিষয়টা হয় কি, যে আহ হ্যাঁ, আপনা আমাকে যদি 1 বোতল বিষ একদম মানে খেতে দেওয়া হয়, আমরা কিন্তু একবারে মারা যাব। বাট আমাদের যদি প্রতিদিন সামান্য সামান্য করে একটু 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 খেতে দেওয়া হয়, তখন কি হয়? ওটা আমরা মারা যাই না, বাট একটা একটা করে আমাদের হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হতে থাকে। তো এই ফ্লুরাইড যুক্ত টুথপেস্টটাও হচ্ছে ঠিক সেম। তো আমাদের এই পেস্টটা বা আমাদের এই টুথজেলটা 100% হচ্ছে ফ্লুরাইড ফ্রি। এখন আসেন দেখি যে আমাদের এটার মধ্যে কি আছে। এই যে বললাম এটার মধ্যে কোনো ফ্লুরাইড নেই, এটার মধ্যে ন্যাচারাল মিন্ট ফ্লেভার আছে, এবং সাথে হচ্ছে এটার মধ্যে আপনার একদম এই যে অ্যালোভেরা দিয়া, যেটা আমাদের দাঁতটাকে পরিষ্কার রাখে, আমাদের মুখের হচ্ছে স্বাস্থ্যটাকে বজায় রাখে, সাথে হচ্ছে এটার মধ্যে বি প্রপোলিস আছে। এটা হচ্ছে পুরুষ মৌমাছির আহ মুখের লালাও বলতে পারেন। এবং তারা একটা কিছু, ওই যে আপনার তাদের হচ্ছে যে ঘরটা থাকে বা তাদের যে আহ মৌচাকটা থাকে, সেই মৌচাকটাকে হচ্ছে প্রোটেক্ট করে, এবং এটাকে হায়ার অ্যান্টিসেপ্টিকও বলা হয়। তো এইটার কারণে আপনার মুখের যত প্রবলেম থাকে, এই যে ব্লিডিং ক্লিডিং এইটা সেইটা, ওইগুলোর জন্য এটা খুব ভালো কাজ করে। এবং এটার আরো অনেক উপকারিতা আছে, যেরকম আপনার এই যে একটা জিনিস লেখা যে ভেগান ফ্রেন্ডলি, অনেকে হচ্ছে ভেজিটেরিয়ান থাকেন, নিরামিষ খান, তাদের জন্য এটা 100% একটা পিওর হচ্ছে টুথ জেল। এবং সাথে হচ্ছে একটা জিনিস দেখেন, আমাদের এটা কিন্তু পেস্ট না, জেল। এর কারণে আমাদের এইটাই খুব সামান্য পরিমাণ লাগে, যেরকম বাজারে যে আমরা অনেকখানি নিয়ে পেস্ট ব্যবহার করি, বাট আমাদের জেলটা সামান্য পরিমাণে লাগে। এবং এটা অনেক দিন কিন্তু হচ্ছে যায়। এবং আপনারা প্রত্যেকে কম্বো প্যাকে পেয়েছেন, এবং দেখবেন এটা ইউজ করার পর আপনার মুখের জল, মানে জল খাওয়ার পরে আপনার মুখের কোনো স্বাদই চেঞ্জ হবে না। একদম মনে হবে আপনি ঘুম থেকে ওঠার আগে যেরকম, মানে পরে যেরকম ছিলেন, আমরা কোনো কিছু খাওয়ার পরে যেরকম একদম। বাট বাজারের টুথপেস্ট ইউজ করলে দেখবেন সাথে সাথে মুখের হচ্ছে স্বাদ নষ্ট হয়। এটা কেন? কারণ এটা কেমিক্যাল দেয়া থাকে, আপনার মুখের যে এনজাইম গুলো থাকে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয়, যার কারণে আমাদের বেস্বাদ লাগে প্রথমবারে। এবং এই জিনিসটা আপনারা আরো বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। দেখা যায় কারো যদি একটু গ্যাস্ট্রিক জনিত সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা একটু উষ্ণ গরম পানিতেও যদি চুরজেলটা গোলায় খেয়ে ফেলেন, সেক্ষেত্রেও এই জিনিসটা আপনাদেরকে অনেক কাজ করে। কারো হচ্ছে একটু মাইগ্রেন পেইন থাকলে সেক্ষেত্রে হালকা করে আপনারা কপালেও লাগাতে পারবেন। এবং কেন আমাদের এক একটা প্রোডাক্টকে মাল্টিপারপাস কাজে ইউজ করানো হয়। এবং এটা প্রচুর রেগুলার হচ্ছে বেনিফিট আছে, বাট সর্বপ্রথম আপনারা এতটুকুই জানেন যে হ্যাঁ, এটাকে আমার টুথজেল হিসাবে আমার প্রতিদিন সকালবেলা উঠে আমাকে এটাকে ইউজ করতে হবে। এবং বিস্তারিত যখন ট্রেনিং করানো হবে তখন এটা সম্পর্কে আপনারা আরো এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন, যে কেন এগুলা আদার্স কাজে ইউজ করানো যায়, কি ইনগ্রিডিয়েন্টস গুলোর কারণে।
তো আজকে এতটুকুই, এই পর্যন্ত। তো চলুন আমরা এরপর হচ্ছে নেক্সট পরবর্তী হচ্ছে স্লাইডে যাই এবং আরেকটা নতুন হচ্ছে প্রোডাক্ট নিয়ে কথা বলি, যেহেতু আমাদেরকে আরো অনেকগুলা প্রোডাক্ট নিয়ে কথা বলতে হবে। তো এরপরে দেখেন আরো একটা হচ্ছে চমৎকার প্রোডাক্ট, এবং আরো অবশ্য ফরএভার সব প্রোডাক্টই আমার পছন্দের। তো এর পরের প্রোডাক্টটা হচ্ছে ফরএভার অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি সোপ। এটা কি যে সুন্দর একটা প্রোডাক্ট, আপনারা নিজেরাই দেখেন। জাস্ট আমাদের সাবানটা একটু দেখেন, মনে হচ্ছে না একদম, দেখতেই কত একটা খুশি খুশি ফিল হচ্ছে। মানে হয় না কিছু কিছু প্রোডাক্ট দেখতে, এবং আমাদের প্রোডাক্ট গুলো এমন ভাবে নামকরণ করা, আপনি প্রোডাক্টের নাম শুনলেই বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কি কারণে এবং এটার মূল উপাদানগুলো আসলে কি কি, প্রোডাক্টের নামের সাথে ওইভাবে করে অ্যাটাচ করে দেয়া, এবং এমন ভাবে মোড়ক করা যাতে দেখলেই একটা খুব সুন্দর একটা ফিল হয়, খুশি খুশি লাগে যে এত সুন্দর একটা প্রোডাক্ট, কিউট একটা প্রোডাক্ট। তো চলুন এখন দেখি এই যে ফেস অ্যান্ড বডি সোপ কি কি আছে এটার মধ্যে এবং কি কাজে ব্যবহার করা হয়। প্রথমেই যেটা, অ্যালো অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি সোপ, অর্থাৎ এটা আপনি ফেসে এবং বডিতে দুইটাই ইউজ করতে পারবেন। যেটা আমরা বাজারে কিন্তু অন্যান্য সাবানগুলো পাই না কেন, পিএইচ এর কারণে। যে আমাদের বডির পিএইচ, আমাদের ফেস, কারণ আমাদের ফেস অনেক বেশি কোমল থাকে, সেন্সিটিভ থাকে, তো যার কারণে দেখা যায় অনেক কিছুই কিন্তু আমরা ফেসে ইউজ করতে পারি না। বাট আমাদের এই সোপটা আপনি ফেস অ্যান্ড বডি দুইটাতেই ইউজ করতে পারবেন। এখন কেন ইউজ করতে পারবেন? কারণ এটার মধ্যে আপনার কেমিক্যাল কিচ্ছু নাই, এটা একদম 100% ন্যাচারাল, এবং এটা শুধুমাত্র অ্যালোভেরা এবং অ্যাভোকাডো ফল দিয়ে বানানো। মানে এই দুইটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস, আরো বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস থাকে বাট এটা হচ্ছে মেইন আপনার অ্যালোভেরা এবং অ্যাভোকাডো। এবং এটা আপনারা হচ্ছে যারা অ্যাভোকাডো ফল সম্পর্কে জানেন বা আপনারা একটু রিসার্চ করে দেখবেন, এটা দেখবেন কতটা দামি একটা ফল। যেরকম ধরেন এখন পর্যন্ত আমি বাজার থেকে কখনোই এভাবে করে অ্যাভোকাডো ফল কিনে খাইনি, বিভিন্ন রেস্টুরেন্টে টুকটাক খাওয়া হয়েছে। বাট আমি কিন্তু সেই ফরওয়ার্ডের জয়েন থেকে এখন পর্যন্ত এই ফল থেকে তৈরি সোপ কিন্তু আমি ইউজ করি। তো আপনারা প্রত্যেকে এই জিনিসগুলো হচ্ছে ইউজ করবেন, মানে এতটা খুশি ফিল হয়। যেরকম দেখেন এটার মধ্যে আসলে কি কি বেনিফিট আছে, যেমন রিচ টেক্সচার, আপনার এটা খুবই সমৃদ্ধ টেক্সচারের থেকে, এবং এটা আমাদের ত্বককে কোমল রাখতে, ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে, সবকিছুর জন্য আপনার ত্বককে হেলদি রাখতে অনেক বেশি কাজ করে। এবং আরেকটা দেখেন ন্যাচারালি ড্রাইভড ক্লিননেস, এবং এটা ন্যাচারাল ক্লিনজার হিসাবেও কাজ করে। এবং আমাদের ত্বকের, আমরা আপনারা অনেকেই জানেন যে ত্বকের তিনটা স্তর থাকে, তো একদম ভেতরের স্তর থেকে এটা একদম ক্লিন করে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা হচ্ছে নতুন ইউজ করবেন সোপটা, অনেক সময় ইউজ করলে আপনারা দেখবেন আপনাদের ফেসে হয়তো বিচি বিচি জাগতে পারে। তো এটা দেখে ভয় পাবার কিচ্ছু নাই। এটা কেন? কারণ আমাদের ত্বকে অনেক ময়লা থাকে, যেহেতু আমি বললাম এটা একদম ডিপ ক্লিন করে ভেতরের স্তর থেকে, সেক্ষেত্রে ময়লাগুলো যখন উপরে উঠে আসে তখন হালকা বিচি বিচি দেখা যায়, ব্রণ ওঠে। তো সেক্ষেত্রে কি হয়, আপনারা কন্টিনিউয়াসলি ওটা ইউজ করতে থাকবেন, দেখবেন একবারে আপনার ওই সব কিছু হচ্ছে চলে যাবে এবং ফেসটা একদম ক্লিন হয়ে যাবে। আবার ভয় পেয়ে কেউ হচ্ছে ইউজ করা বন্ধ করে দিয়ে না, আবার অনেকের দেখা যায় এটা হয়ও না। তো এরপরে কি, পারফেক্ট অল স্কিন টাইপ, যেরকম এখানে অনেকেই ভাবেন যে হ্যাঁ সৌন্দর্য মানেই তো হচ্ছে মনে হয় মেয়েদের, বাট এখানে ছেলে মেয়ে কিছুই না, আমরা প্রত্যেকদিনই কিন্তু হচ্ছে স্নান করি, নিজেকে পরিষ্কার রাখি। তো এটা আপনার অল স্কিন টাইপের জন্য কাজ করে। অনেকের সেন্সিটিভ স্কিন থাকে, কম্বাইন স্কিন থাকে, অয়েলি স্কিন থাকে, ড্রাই স্কিন থাকে, তো প্রত্যেকটা, আপনার প্রত্যেকটা স্কিন টাইপের জন্যই আপনি এই একটা প্রোডাক্টই ইউজ করতে পারবেন। এবং ফ্রেশলি পিকড সাইট্রাস সেন্ট, অর্থাৎ এটার মধ্যে খুব ন্যাচারালি একটা সাইট্রাসের গন্ধ। সাইট্রাস মানে হচ্ছে একটা লেবু, লেবু যে সাইট্রিক অ্যাসিডের, যে লেবুতে যে এটা থাকে, একদম এটা আপনারা প্রোডাক্টটা হচ্ছে ভেঙেই দেখেন, মানে এতটা সুন্দর একটা স্মেল আসে, এতটা ফ্রেশ লাগে। এবং দেখা যায় কি সব থেকে বেশি গরমের দিনে এটা আরো ফিল করা যায়, কারণ গরমের দিনে সবাই খুব একদম ঘুষে মেজে স্নান করেন অনেক সময় হচ্ছে থেকে। তো যার কারণে কি হয় দেখবেন আপনার একদম শরীর থেকেও একদম একটা সেন্টের মতন হচ্ছে গন্ধ আসতেছে, এতটা ফ্রেশ লাগে এটা থেকে। বা আপনারা এখন শীতেও তো আমরা ফেস ক্লিন করে দেখবেন, এতদিন যা করছেন না করছেন, এটা থেকে হচ্ছে ফেস ক্লিন করার সাথে সাথে মনে হবে যে না আসলেই ভালো কিছু আমি আমার ফেসে দিয়েছি। এবং এটার মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো তেল চর্বি কিচ্ছু নেই। এটা দিলে দেখবেন আপনার একদম স্কিনটা খুব, মানে খুব ক্লিন এরকম মনে হয়। দেখবেন অনেক সাবান টাবান ইউজ করলে অয়েলি অয়েলি লাগে, কারণ ওটার মধ্যে চর্বি থাকে।
এরপরে কি ভেজিটেরিয়ান এন্ড ভেগান ফ্রেন্ডলি, এই যে বললাম এটার মধ্যে কোনো ধরনের কোনো চর্বি জাতীয় কিছু নেই, এটা একদম সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে তৈরি করা। এবার হচ্ছে গ্লুটেন ফ্রি, আঠা জাতীয় এটার মধ্যে তেমন কিছুই হচ্ছে নেই। তো এই ছিল আমাদের ফেস অ্যান্ড অ্যাভোকাডো বডি সোপ। তো আপনার যত ধরনের যত ফেসে প্রবলেম থাকুক না কেন, আপনার ব্রনের প্রবলেম আছে, আপনার ফেসে অনেক সময় মেস্তা দাগ যাই থাকুক না কেন, আপনি প্রত্যেকটা প্রবলেমের জন্য একটাই সলিউশন, ফেস অ্যান্ড বডি সোপ। এবং আপনারা এটা হোল বডির জন্য ইউজ করতে পারবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন, এবং যতটুকু আলোচনা করি আশা করি এটা অ্যাজ এ নিউ এডি হিসাবে আপনাদের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট ইউজ করার জন্য বা এটার বেনিফিটটা বোঝার জন্য। তো চলেন নেক্সট প্রোডাক্ট হচ্ছে ফরএভার অ্যালো লিফ। এটা ফরএভারের সব থেকে কিউট এবং ছোট্ট একটা প্রোডাক্ট। এটাই আমাদের ফরএভার সব থেকে ছোট প্রোডাক্ট, এটা হচ্ছে ফরএভার অ্যালো লিফ। এবং এটার মোড়কটা দেখবেন, মোড়কটা দেখলেও হচ্ছে খুব ভালো লাগে, একটা খুশি খুশি লাগে। ছোট্ট একটা প্রোডাক্ট। তো চলুন এবার দেখি ফরএভার অ্যালো লিফ। আপনারা মনে হয় প্রত্যেকটি কম্বো প্যাকের মধ্যে দুইটা করে হচ্ছে অ্যালো লিফ পেয়েছেন, এবং এটা শীতের জন্য এতটা সময় উপযোগী একটা প্রোডাক্ট। আসেন প্রথমে দেখি এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে। প্রথমেই রয়েছে অ্যালোভেরা। অ্যালোভেরা নিয়ে অলরেডি আপনাদেরকে বলা যে আমাদের অ্যালোভেরা কোন ধরনের অ্যালোভেরা। এরপর এটার মধ্যে জোজোবা অয়েল আছে, এবং জোজোবা অয়েল কিন্তু আপনার আমেরিকা, অ্যারিজোনা এইসব এরিয়াতেই কিন্তু পাওয়া যায়। এরপর রয়েছে বি ওয়াক্স। বি ওয়াক্স হচ্ছে মৌমাছির গ্রন্থি থেকে নিঃসৃত এক ধরনের মোম, যেটা হচ্ছে তার মৌচাকের তৈরিতে এবং প্রোটেকশনের জন্য কাজ করে। এরপরে হচ্ছে ক্যান্ডেলিনা ওয়াক্স। এটা হচ্ছে আপনার আমেরিকার একটা উদ্ভিদ থেকে হচ্ছে সংগ্রহ করা হয়। একটা জিনিস দেখবেন, অনেকেরই হচ্ছে মনে কোশ্চেন জাগে, যে জিনিসটা হচ্ছে মানে একটা স্বাভাবিক যে একটা নতুন এফবিওর আয় হায় এতটুকু একটা প্রোডাক্ট, আমার তো দাম দেখে মাথায় উঠে যাচ্ছে। তো আসলে একটু বিষয়গুলো দেখেন, উপাদানগুলো কোথা থেকে সংগ্রহ করা। এবং আরেকটা ইনফরমেশন দিই, ফরএভারের কিছু কিছু প্রোডাক্টের উপাদান আছে যেটা হচ্ছে আপনার অ্যামাজন জঙ্গল থেকে সংগ্রহ করতে হয়। তো এরকম অনেক জায়গা আছে যেটা জাস্ট ওই এরিয়া ভিত্তিক, এর বাইরে কোথাও পাওয়া যায় না। সেখান থেকেও আমাদের ফরএভারের একটা উপাদান হচ্ছে মানে সংগ্রহ করতে হয়। তো আপনারা জাস্ট এক একটা প্রোডাক্টের যদি ইনগ্রিডিয়েন্ট সব জানতে হবে না, জাস্ট মেইন মেইন যে ইনগ্রিডিয়েন্টস আপনারা যদি এইগুলো নিয়েও হচ্ছে রিসার্চ করেন তাহলেও হতবাক হয়ে যাবেন যে কতটা সমৃদ্ধ ভাবে আমাদের এক একটা প্রোডাক্ট এবং কতটা কি বলবো রিচ হচ্ছে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে তৈরি করা। দেখেন এখানের মধ্যে তিনটা হচ্ছে বি ওয়াক্স দেওয়া মানে ওয়াক্স দেওয়া আছে এটার মধ্যে, আরেকটা হচ্ছে কার্নাউবা ওয়াক্স। এটা হচ্ছে আপনার ব্রাজিলের পাম গাছ থেকে সংগ্রহ করতে হয়। এবং চলুন তাহলে আমরা দেখি যে এই ফরবার অ্যালোলিসটা কি কি কাজ করে। এটা হচ্ছে ময়শ্চারাইজিং অ্যালোভেরা বেসড ফর্মুলা। এটা আপনার ঠোঁটকে এতটা পরিমাণ ময়শ্চারাইজ করবে, এবং এটা আপনারা দেখবেন বাজারের অন্যান্য যখন আপনারা এতদিন লিপ বাম ইউজ করেছেন এবং ফরএভারটা ইউজ করবেন, এটা অনেক সময় ধরে আপনার হচ্ছে ঠোঁটকে ময়শ্চারাইজ রাখে। এরপরে কি গিভ ইউর লিপস গ্লসি, এটা খুবই গ্লসি গ্লসি একটা ভাইবস দেয়। এরপর কি প্রোটেক্ট ইউর লিপস অল ইয়ার রাউন্ড, এটা আপনি সারা বছর নট অনলি শীত, আপনি সারা বছরই এটা ইউজ করতে পারবেন। যেরকম দেখা যায় এটা আমারও পার্সোনাল প্রবলেম আছে, যে আমার হচ্ছে শীত যাওয়ার পরেও হচ্ছে আমার প্রায় আহ 1.5-2 মাস পর্যন্ত আমার হচ্ছে ঠোঁট অনেক ড্রাই থাকে। তো দেখা যায় আমার আরো এরকম 2 মাস ইউজ করতে হয়। তো যাদের এই ধরনের প্রবলেম আছে আপনারা সারা বছরই এটা ইউজ করতে পারবেন। এবং কন্টেন 3 টাইপস অফ ওয়াক্স, এটা তো আগেই বলা। এবার কি রিচ ব্লেন্ড অফ অ্যালোভেরা এন্ড জোজোবা। এবার পকেট সাইজ, এবং এটা আপনি আপনার পকেটে ইউজ করতে পারবেন। এটা একদম কিউট ছোট্ট একটা প্রোডাক্ট, এবং দেখা যায় খুব হয় না যে আমরা এক একটা লিপ বাম নিয়ে এক এক জায়গায় ঘুরি, বাট এটা আপনাকে হচ্ছে ইউজ করতে এবং ক্যারি করতেও খুব ইজি হবে। স্মুথ অ্যান্ড স্মুথ ক্লাব অ্যান্ড ড্রাই লিপস, এটা সব ধরনের ড্রাই লিপস এর জন্য খুব কাজ করে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ছোট্ট হচ্ছে প্রোডাক্টটাকে এটা কিন্তু হচ্ছে জাপানিরা পকেট ডক্টর বলে। এখন পকেট ডক্টর কেন বলে, এখন দেখেন একটা ওয়ার্ড আছে ডক্টর, ডক্টর মানে কি সর্বরোগ, মানে যার কাছে হচ্ছে সমাধান আছে। ঠিক সেম ভাবে এই প্রোডাক্টটাও একদম সেই রকম। এটাকে আপনারা নট অনলি আপনার লিপস এর জন্য, হ্যাঁ এখন এই প্রোডাক্টটা হচ্ছে লিপস এর জন্য প্যাটেন্ট করা। এখন এই যে আমি টুথজেলেরও কিছু কিছু বলেছি, বাট এটার জন্য বিস্তারিত যখন আপনারা জানবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কেন এটা ওইসব কাজে ইউজ করা হয়। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মাল্টিপারপাস কাজে ইউজ করা হয়। ফরএভার অ্যালো লিপস আপনি সব কিছুতে ইউজ করতে পারবেন। যেরকম হচ্ছে আপনার কোথাও ব্রণ আছে, আপনার কোথাও হচ্ছে
পিম্পল হয়েছে, যা হয়েছে, আপনি সবকিছুর জন্য অ্যালো লিপসটাও ইউজ করতে পারবেন। আপনার দেখবেন টানা কয়েকদিন ইউজ করলে ওইটা হচ্ছে চলে যায়, একদম রিমুভ হয়ে যায়। এরপরে হচ্ছে আপনার ঠোঁট ফাটা, অনেকের পায়ে বিভিন্ন প্রবলেম থাকে, আহ একদম হচ্ছে ঘা হয়ে যায়, এরকম কিছু প্রবলেম থাকে, আপনি সেগুলোর জন্য এই ফরএভার অ্যালো লিপসটা ইউজ করতে পারবেন। আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যাদের পাইলসের প্রবলেম আছে তারাও এই প্রোডাক্টটা ওই জায়গার জন্য ইউজ করতে পারবেন। এটা খুবই উপকারী, খুবই উপকারী। তো এই ছিল আমাদের অ্যানালিস্ট নিয়ে আলোচনা। তো আশা করছি হচ্ছে বিষয়টুকু ক্লিয়ার হয়েছে। চলুন আমরা হচ্ছে নেক্সট প্রোডাক্টে যাই। আচ্ছা, ফরএভার বি প্রপোলিস। এখন বি প্রপোলিস থেকে, মানে ওই যে বললাম ফরএভার প্রত্যেকটা প্রোডাক্ট নাম এমন ভাবেই করা যাতে বোঝা যায় যে এইটার মধ্যে কি মেন ইনগ্রেডিয়েন্ট আছে। তো বি প্রপোলিস যেহেতু, ডেফিনেটলি এর মধ্যে বি প্রপোলিস আছে। তো এবং এটা এমন একটা প্রোডাক্ট যে আপনার যত ধরনের অ্যালার্জি আছে না কেন, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, যা থাকুক সবকিছুর জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট হচ্ছে এটা। দেখেন এটার মধ্যে কি 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 ইনগ্রিডিয়েন্টস আছে। এই যে বললাম প্রথমেই নামই সেটা, যে বি প্রপোলিস, এটার মধ্যে আপনার বি প্রপোলিস দেওয়া আছে, এরপরে হচ্ছে হানি আছে, মধু আছে, রয়্যাল জেলি দেওয়া আছে। তো আপনাদেরকে জাস্ট, যেহেতু আমাদের কম্বো প্যাকে বি প্রপোলিস আছে এবং হানির কথা বলা হয়েছে, এটার মধ্যে রয়্যাল জেলি আছে, তো আমি একটু জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করি। ফরএভারের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে স্কটসডেল অ্যারিজোনা থেকে সংগ্রহ করা হয় বা ওই জায়গায় উৎপাদন করা হয়। বাট আপনারা যখন হানি কিনবেন, আমাদের কাউন্টারে হচ্ছে হানি আছেন, যেহেতু শীত চলতেছে, কারো যদি হানির প্রয়োজন হয় আপনারা কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কম্বো প্যাকের মধ্যে নেই। তো আমাদের হানিটার হচ্ছে পেছনে লেখা থাকে স্প্যানিশ হানি, প্রত্যেকটা প্রোডাক্টই দেখা যায় মেড ইন ইউএসএ, বাট এই একটা প্রোডাক্টই যেটা লেখা হচ্ছে স্প্যানিশ হানি, অর্থাৎ স্পেন থেকে এটা সংরক্ষণ করা হয়। এবং এই জায়গাটা, এই যে আমাদের বি প্রোডাক্টস গুলা যেরকম বি প্রপোলিস, হানি, বি পলেন, রয়্যাল জেলি, এগুলা নিয়ে আপনারা যখন প্রোডাক্ট নিয়ে রিসার্চ করবেন আরো জানতে পারবেন। এই বি প্রোডাক্ট গুলো যেগুলা, সেগুলো সব ওখান থেকে সংগ্রহ করা হয়। এখন ওই জায়গাটা আসলে কেমন, স্পেনে আপনার প্রায় 3,000 মেডিসিনাল ফ্লাওয়ারের সমন্বয়ে ওই জায়গাটা হচ্ছে তৈরি। এবং দেখেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বাংলাদেশের মধ্যে সব থেকে বিশুদ্ধ জায়গাগুলো বললে আপনাদের কোন জিনিসটা মাথায় আসে? প্রত্যেকের মাথায় সবুজ যে জায়গাগুলো আপনাদের মাথায় আসছে কোথায়? সিলেট, খাগড়াছড়ি, বান্দরবন, এগুলোই মাথায় আসছে। কেন? পাহাড়ি অঞ্চল, একটু উপরে, দূষণ কম, সব জায়গায় হচ্ছে সবুজ, অক্সিজেন বেশি, মানে কি পিওর জায়গাগুলো। ঠিক সেম ভাবে স্পেনের মাউন্টেনে এই আমাদের এই গাছগুলো হচ্ছে চাষ করা হয় এবং এটাকে সোনোরাম প্লেস বলা হয়। আপনার গুগল সার্চ করলে হচ্ছে পেয়ে যাবেন, বা ফরএভার এলো ফ্লাওয়ার প্লান্টেশন এভাবে লিখলেও পারবেন। ওইখান থেকে, ওই যে বললাম 3,000 মেডিসিনাল ফ্লাওয়ারের সমন্বয় হচ্ছে ওই জায়গাটা হচ্ছে তৈরি। এবং ওইটা এতটা রেস্ট্রিক্টেড, ওটার হচ্ছে উপর থেকে আপনার বিমান পর্যন্ত চলাচল করে না, হার্বিসাইড, পেস্টিসাইড এগুলো তো কিছু নাই। তো সেই জায়গা থেকে, এবং ওখানে সবই হচ্ছে ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ, সেইখান থেকে আমাদের এই যে বি প্রোডাক্টের উপাদানগুলোকে হচ্ছে সংরক্ষণ করা হয়। তো একটা জিনিস চিন্তা করেন, এবং এটাকে হচ্ছে রবসন হানি প্লান্টেশন বলা হয়, এটা আপনারা রিসার্চ করবেন, ফরএভার রবসন হানি প্লান্টেশন। এটা আবার চিন্তা করেন কতটা রিচ এবং কতটা সমৃদ্ধ একটা কোম্পানির সাথে আপনারা আছেন। তাদের প্রোডাক্টের উপাদানগুলোকে তারা কতটা ন্যাচারালি এবং কতটা বিশুদ্ধভাবে তৈরি করে থাকে। এটা নিয়ে যখন হানি ট্রেনিং হবে দেখবেন আরো বিস্তারিত তখন হচ্ছে আলোচনা করা হবে। তো আপাতত হচ্ছে এটার মধ্যে বিপ্রপলিস আছে, হানি আছে, রয়্যাল জেলি আছে। তো আসেন, বি প্রপলিস আসলে কি কাজ করে। যেরকম নো আর্টিফিশিয়াল কালার অর ফ্লেভার অ্যাডেড, এটার মধ্যে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল কালার নাই এবং এটার মধ্যে কোনো ফ্লেভারও অ্যাড করা নেই। এবং আরেকটা জিনিস দেখেন, যেহেতু ট্যাবলেট ফরম্যাট নিয়ে কথা বলতেছি, এখানে একটা ক্লিয়ার করি। আপনারা একটা, এই যে প্রোডাক্টের উপরে একটু স্ক্রিনে ভালোভাবে খেয়াল করবেন, প্রোডাক্টের উপরে একটা কথা লেখা আছে ডায়েটারি সাপ্লিমেন্ট। কখনোই কোনো জায়গায়, আপনারা নতুন যারা আছেন, পুরাতন আছেন, কখনোই কোনো জায়গায় ওষুধ কথাটা, মেডিসিন কথাটা কখনো উচ্চারণই করবেন না। আমরা কিন্তু কোনো ধরনের কোনো ওষুধ মেডিসিন নিয়ে কাজ করি না, আমরা সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি। ডায়েটারি সাপ্লিমেন্ট যেটা হচ্ছে খাবারের পরিপূরক, আপনার প্রতিদিন খাবার থেকে যে পুষ্টির ঘাটতিটা থাকে আপনার সাপ্লিমেন্ট ওই জিনিসটা পূরণ করে। সাপ্লিমেন্ট আর মেডিসিনের মধ্যে একটা সহজ পার্থক্য হচ্ছে, মেডিসিন হচ্ছে রোগ হবার পরে খায়, যে আপনার রোগ হয়েছে, আপনি হচ্ছে সমস্যায় ভুগতেছেন, এখন আপনি ওই জায়গা থেকে কিভাবে মুক্তি পাবেন এটার জন্য আপনি মেডিসিন খাবেন।
বাট সাপ্লিমেন্ট মানুষ রোগ হবার আগে খায়, যে আমি সুস্থ আছি, আমি কিভাবে আরো সুস্থ থাকতে পারবো যাতে আমি কখনো অসুস্থ না হই, এটার জন্য মানুষ হচ্ছে সাপ্লিমেন্ট গ্রহণ করে। তো আমরা কিন্তু কাজ করি সাপ্লিমেন্ট নিয়ে, কোনো প্রকার কোনো মেডিসিন না। কখনোই কোনো মেডিকেল ক্লেইমের মধ্যে যাবেন না, মেডিসিন কথাটা উচ্চারণই করবেন না। ট্যাবলেট দেখে ভাববেন না যে এটা হচ্ছে কোনো ওষুধ। এটা সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্ট ট্যাবলেট ফরম্যাটে থাকে কেন? খাওয়ার জন্য ইজি হয়। কারণ প্রত্যেকটা জিনিসের একটা মাপ আছে। আহ ওষুধ যেরকম একটা মেপে খেতে হয়, আপনি ভাত খান না কেন, যেরকম ধরেন আপনার ভাত খেতে পারেন 1 প্লেট, খান যদি 3 প্লেট, অস্বস্তি লাগবে না? কারণ কি, ওভার হয়ে গেছে খাবার। তো সাপ্লিমেন্ট সবকিছুই হচ্ছে সেম, আমাদের সবকিছুই একটা নির্দিষ্ট পরিমাণ মতো হচ্ছে দরকার বডিতে। তো চলুন আবার হচ্ছে প্রোডাক্টে ফিরে যাই। এরপর হচ্ছে কন্টেন্ট ন্যাচারাল নিউট্রিশনাল কম্পাউন্ড, এর মধ্যে প্রচুর নিউট্রিশনাল কম্পাউন্ড রয়েছে, চুয়াবেল এবং ইজিলি ডাইজেস্টেড। এটা হচ্ছে চুয়ে চুয়ে খেতে হয়। বাট নতুনদের জন্য একটা ইনফরমেশন, এটা কিন্তু একটু বিস্বাদ লাগে। বিস্বাদ বলতে কি, খুব মানে একটা তিক্তা তিক্তা স্বাদ লাগে। তো বাট এটা উচিত হচ্ছে আপনি জিহ্বার নিচে দিয়ে খাবেন, তাহলে কি আপনার সহজেই এটা বডিতে ডাইজেস্টেড হবে। এবং যত অ্যালার্জি প্রবলেম সবকিছুর জন্য একটাই সলিউশন। এরপরে কি, ভেজিটেরিয়ান ফ্রেন্ডলি যারা নিরামিষাশী আছেন তারাও এটা ইউজ করতে পারবেন। এরপর কি, গ্লুটেন ফ্রি, কোনো ধরনের কোনো গ্লুটেন আঠালো কিছু এটার মধ্যে ইউজ করা নেই। তো আমরা কি বুঝলাম, যে ফরএভার বি প্রপারলি জাস্ট হচ্ছে এতটুকুই জানি। এটার মধ্যে আরো অনেক হচ্ছে উপকারিতা আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। জাস্ট এতটুকুই জানেন যে যদি কোনো অ্যালার্জি জনিত প্রবলেম থাকে, সেক্ষেত্রে বি প্রপারলিস আপনার জন্য মাস্ট ইউজেবল একটা প্রোডাক্ট। আচ্ছা, আমাদের নেক্সট স্লাইড, এবং আমাদের আরো একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ফরএভার ভাইটালাইজ উমান। এখন ফরএভারের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ম্যান ওম্যান দুইজনই হচ্ছে ইউজ করতে পারবেন, কোনো পার্থক্য নেই কিছু কিছু প্রোডাক্ট ছাড়া। যেরকম একটা প্রোডাক্ট হচ্ছে ভাইটালাইজ উম্যান, ভাইটালাইজ ম্যান, আর একটা হচ্ছে জেন্টলম্যান প্রাইড আছে। তো এই দুইটাই স্পেসিফিক ভাবে হচ্ছে ম্যান ওম্যান আলাদা করা। এখন কেন? আহ কারণ এই প্রোডাক্টটা বিশেষ করে এমন ভাবে হচ্ছে আপনার আহ, তৈরি করা, এটা হচ্ছে মেয়ে হরমোন এবং পুরুষ হরমোন, এই জিনিসটাকে হচ্ছে ব্যালেন্স করে। এখন আমরা সবাই জানি মেয়েদের হরমোন একরকম, পুরুষদের হরমোন হচ্ছে একরকম। তো সেক্ষেত্রে এক প্রোডাক্ট তো আর দুইজন ইউজ করতে পারে না। তো তাদের বডি স্ট্রাকচার অনুযায়ী, তাদের বডির হরমোনের উপর ডিপেন্ড করে এই প্রোডাক্ট গুলো হচ্ছে তৈরি করা। এবং জাস্ট আমি যদি অন্য কথা বলার আগে এতটা বলি, যে একটা মেয়ের জন্য, একজন মহিলার জন্য সম্পূরক খাবার হচ্ছে ভাইটালাইজ ওম্যান। অর্থাৎ আপনার যে কোনো সমস্যা থাকুক, আপনি সুস্থ আছেন না আছেন, মানে আপনার যত ধরনের প্রবলেম আছে বডিতে, সবকিছুর একটা পারফেক্ট সলিউশন হচ্ছে ভাইটালাইজ ওম্যান। এবং এটা প্রত্যেকটা, আপনারা প্রত্যেকে কম্বো প্যাকে পেয়েছেন, আমি বলবো যারা ছেলে আছেন মেয়ে আছেন যারাই পেয়েছেন, আপনার প্রত্যেকে এই প্রোডাক্টটা মাস্ট বি ইউজ করা শুরু করবেন। এটার মধ্যে 120টা ট্যাবলেট আছে, 120টা। আপনি চাইলে প্রত্যেকদিন হচ্ছে 2টা করে বা একটা করে হচ্ছে খেতে পারবেন। এবং যারা হচ্ছে পুরুষ আছেন, আপনাদের ওয়াইফ হোক, বোন হোক, মা হোক, আপনারা তাদেরকে গিয়ে প্রোডাক্টটা হচ্ছে দিবেন। এখন অনেক ডিটেলস তো আলোচনা করা সম্ভব না, বাট আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলবো যে কেন এটা মেয়েদের জন্য একটা সম্পূরক খাবার। আছেন একটু শুরুতে ইনগ্রেডিয়েন্টস দেখি। প্রথমে আছে কি, এর মধ্যে আয়রন আছে, ক্যালসিয়াম আছে, ফলিক অ্যাসিড আছে, ভিটামিন ডি আছে, এরকম প্রচুর উপাদানের সমন্বয়ে আমাদের ভাইটালাইজ উমানটা হচ্ছে তৈরি করা। এরপরে কি দেখেন কি কি হচ্ছে বেনিফিট আছে, যেরকম নিউট্রিশনাল সাপোর্ট ফর ব্যালেন্স হরমোন। এই যে একটা হরমোনের যে ব্যালেন্স করে। এবং আমি যদি জাস্ট মুখে বলি, যে আমাদের যে এই যে ইউরিনারি ট্রাক আছে, অর্থাৎ মূত্রনালীর যে ট্রাকটা, ওইটা সাথে হচ্ছে আপনার বিভিন্ন সেক্সুয়াল ফাংশন ডেভেলপমেন্ট করা, আপনার পিরিয়ড জনিত যে প্রবলেম গুলা, সবকিছুর জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট এটা। আপনার যে কোনো ধরনের সমস্যা হোক, আপনার মেইলি সমস্যা হোক, আপনার আদার্স হচ্ছে ডেভেলপমেন্ট যেগুলো দরকার হয়, সবকিছুর জন্য সবকিছু। এবং এটা হচ্ছে আপনার প্রত্যেকটা প্রবলেমের একটা সলিউশন বলতে পারেন মেয়েদের জন্য। এই যে বললাম, পিরিয়ড জনিত হোক, আপনার সেক্সুয়াল ফাংশন হোক, আপনার ইউনিডানি হোক। এবং এটা অনেকেই জানেন যে মেয়েদের কিন্তু হচ্ছে নিউট্রিশন বিষয়টা কিন্তু বডিতে খুব কম থাকে। তো যার কারণে এটা আপনার সেই নিউট্রিশনাল সাপোর্টটাও হচ্ছে ব্যালেন্স করবে। এবং অনেকেই হচ্ছে এটা করেন যে এটা কিছু হরমোনাল হচ্ছে স্ট্রাকচারের কারণে মেয়েদের কিন্তু ছেলেদের থেকে ঘুম অনেক বেশি দরকার। বাট আমাদের বাংলাদেশে কি হয়,
মেয়েরা কিন্তু অনেক কম ঘুমায় ছেলেদের থেকে, বাট বিষয়টা হওয়া প্রয়োজন আর উল্টো। আর আমাদের যারা মা আছেন, তারপর বিয়ের পরে তাদেরকে হচ্ছে শ্বশুর বাড়িতে সেরকম টেক কেয়ার করা হয় না, তারা আরো বিষয়টা ভালো জানেন যে তারা কতটুকু ঘুমান, বডিতে কতটুকু খাবার পান। তো ওই সব কিছুর জন্য একটা পারফেক্ট সলিউশন হচ্ছে এইটা। আপনার বডিতে যত ঘাটতি দরকার হয় ওইটার জন্য এই জিনিসটা কাজ করে। আপনার টায়ার্ডনেস, লেজিনেস, আপনার বিভিন্ন ধরনের এই যে ভিটামিন ডি এর অভাব, আপনার বডিতে ক্যালসিয়ামের অভাব, আয়রনের অভাব, এই সব কিছু আপনার বডির জন্য হচ্ছে এটা কাজ করে। তো জাস্ট এতটুকু তো বুঝলেন যে একটা মেয়েকে সুস্থভাবে সুস্থ থাকার জন্য এই প্রোডাক্টটা দরকার মেয়েদের জন্য। এবং ছেলেদের জন্য যে প্রোডাক্টটা আছে, ছেলেদের হচ্ছে সুস্থ থাকার জন্য, তাদের প্রস্টেট গ্ল্যান্ডকে সুস্থ রাখার জন্য এইটা একটা পারফেক্ট প্রোডাক্ট। তো এখন এই প্রোডাক্ট নিয়ে আর আলোচনা না করি, আমরা নেক্সট হচ্ছে স্লাইডে যাই। ও আচ্ছা, যাক, আমাদের একটা স্লাইড আছে, তো জাস্ট বলে দিই যে ইউজ কিভাবে করবেন। ধরেন কেউ যদি হচ্ছে কোনো সমস্যা না থাকে, না আমার কোনো সমস্যা নাই, কিচ্ছু নাই, আমি একদম সুস্থ, তাহলে আপনারা হচ্ছে প্রতিদিন একটা করে এটাকে ইউজ করবেন। এবং যারা হচ্ছে না আমার এই যে সমস্যা কয়েকটার কথা বললাম ওইগুলোর রিলেটেড কোনো কিছু আছে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে আহ হচ্ছে প্রত্যেকটা মানে প্রতিদিন দুইটা করে হচ্ছে ট্যাবলেট আপনার খাবার পরে হচ্ছে গ্রহণ করবেন। এবং আবারও বলে দিই, এটা কিন্তু মেডিসিন না, সাপ্লিমেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে যারা ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতেছে না, আমাদের পরপর দুইটা প্রোডাক্ট থাকবে ওয়েট ম্যানেজমেন্টের জন্য, এবং এটা আপনারা কম্বো প্যাকের মধ্যেও পেয়ে গিয়েছেন। দেখেন, ফরএভার গার্সিনিয়া প্লাস। এবং জাস্ট প্রোডাক্ট গুলো দেখেন এরকম একটা কোটার মধ্যে। ও আচ্ছা, আর একটা ইনফরমেশন দেই। অনেকে যখন প্রথম হচ্ছেন বোতলটা বা কৌটা যাই বলেন না কেন, ওষুধের বক্সটা হচ্ছে খুলতে যাবেন, দেখবেন হচ্ছে এটার যে ঢাকনাটা থাকে এটা কিন্তু ঘোরালে হচ্ছে দেখবেন খুব লুজ টাইপের। অনেকেই ভাবেন যে আয় হায় আমার প্রোডাক্ট তো মনে হয় ওপেন করা ভেঙে গেছে বা কিছু, বাট এটা এমন না। এটা হচ্ছে বাচ্চাদের বা হচ্ছে যাতে সহজে না খুলে যায় এটার জন্য। এবং যারাই প্রোডাক্টটা খুলতে পারবে না, উপরে দেখবেন লেখা থাকে যে প্রথমে প্রেস করে এরপরে টার্ন করতে হবে। অর্থাৎ আপনাকে প্রোডাক্টটা খোলার জন্য প্রথমে একটু ওই যে মুখ ঢাকনাটার উপর একটু প্রেস করতে হবে, এরপরে হচ্ছে ঘুরান দিবেন, ওটা হচ্ছে খুলে যাবে। এবং এরপরে দেখবেন ওটা হচ্ছে প্যাকেট করা থাকে। আসেন যে অল ইন ওয়ান ওয়েট ম্যানেজমেন্ট সাপোর্ট, অর্থাৎ এটাকে আপনি আপনার ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্টও হচ্ছে বলতে পারেন। হেল্প রিডিউস ফ্যাট ইন হচ্ছে ফরমেশন, ম্যানেজ এপিটাইট, সাপোর্ট মেটাবলিজম। এবং দেখেন এটার মধ্যে খুবই চারটা মেন ইনগ্রিডিয়েন্টস আছে। এটা হচ্ছে গার্সেনিয়া কম্বোজিয়া, এটা হচ্ছে একটা ফল। এরপর হচ্ছে সানফ্লাওয়ার অয়েল আছে, ক্রোমিয়াম আছে, এরপরে হচ্ছে আপনার নারকেলের অয়েল দেওয়া আছে। আরেকটা বিষয়, আপনারা যখন একটা একটা প্রোডাক্ট ইউজ করবেন বা কাউকে সাজেস্ট করবেন, একটু প্রোডাক্টের ইনফরমেশন গুলো দেখে নিবেন। এটার হচ্ছে আহ এই যে ইনগ্রিডিয়েন্টস গুলো একটু দেখে নিবেন। যেরকম ধরেন আমাদের প্রোডাক্টে কিন্তু হচ্ছে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। আমরা ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করি, এটার কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। বাট এখানে একটা কথা আছে, ধরেন সাইড এফেক্ট না হোক, বাট ধরেন কারো কোনো একটা জিনিসে অ্যালার্জি, কোনো একটা জিনিসের প্রবলেম, যেরকম অনেকেরই নারকেল তেলে হচ্ছে প্রবলেম থাকে, নারকেল তেলে অ্যালার্জিও থাকে। এখন তাকে যদি আপনি এই জিনিসটা সাজেস্ট করতে যান, ডেফিনেটলি তখন হচ্ছে তার কিন্তু এই রিলেটেড প্রবলেমটা দেখা যাবে, আর তখন আপনাকে হয়তো বলবে যে আমার তো এই প্রোডাক্ট হচ্ছে সাইড এফেক্ট হয়েছে। বিষয়টা এমন কিছুই না। এবং দেখবেন আমরা কিন্তু অনেকেই থাকে যে আহ অনেক ধরনের প্রবলেমের মধ্যে আছি, কারণ বাংলাদেশের আপনারা দেখেছেন যে পৃথিবীর দূষণের তালিকায় বাংলাদেশ হচ্ছে পঞ্চম স্থান অধিকার করেছে, না জানি তারও আগে। তো সেই জায়গা থেকে আমাদের বডি এমনি কিন্তু অনেক ধরনের ড্যামেজ বলতে পারেন, অনেক ধরনের প্রবলেমের মধ্যে আমরা অলরেডি আছি। তো এক একটা প্রবলেমের জন্য কিন্তু আমরা দেখা যায় কি অনেক খাবারই খাই না। যেরকম আপনার যদি থাইরয়েড থাকে, আপনি মাটির নিচের বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে, প্রোডাক্ট না সরি, আপনি বিভিন্ন হচ্ছে খাবার খেতে পারবেন না, আহ কপি জাতীয় জিনিসগুলো হচ্ছে খেতে পারবেন না। তো এইরকম ভাবে সাপ্লিমেন্টেরও কিছু কিছু জায়গায় আপনি হচ্ছে গ্রহণ করতে পারবেন না যদি আপনার এই প্রবলেম থাকে। তো সেক্ষেত্রে আপনি আগে প্রোডাক্ট নিয়ে ভালোভাবে রিসার্চ করবেন, জানবেন। যেহেতু এই যখন ট্যাবলেট ফরম্যাট গুলো নিয়ে কাজ করতে যাবেন, ভালোভাবে জেনে এরপরে আপনারা নিজেও গ্রহণ করবেন, কাউকে সাজেস্টও করবেন। তো চলেন দেখি গার্সিনিয়া প্লাজের মধ্যে কি আছে। এই যে হচ্ছে গার্সিনিয়া কম্বোজিয়া, এই প্রোডাক্টটা দিয়ে মূলত হচ্ছে এটা ওয়েট ম্যানেজমেন্টের জন্য, এটা একটা ফল এবং এইটাই মূলত আপনার ওয়েট ম্যানেজমেন্টের জন্য হচ্ছে কাজ করে। তো আসেন দেখি এটার মধ্যে কি কি হচ্ছে বেনিফিট আছে। প্রথমেই হচ্ছে এসি, যে ন্যাচারাল এপিটাইট সাপ্রেজেন্ট। এবং এসি মানে হচ্ছে আপনার হাইড্রোসাইট্রিক অ্যাসিড।
এইটা হচ্ছে এই যে একটা উপাদান বললাম গার্সিনিয়া কম্বোজিয়া, এইটার মধ্যে HCA অর্থাৎ হাইড্রোক্সাইট্রিক অ্যাসিডটা পাওয়া যায়। এখন এইটা কি করে আপনার প্রাকৃতিক ক্ষুধা দমনকারী হিসেবে কাজ করে, আপনার ক্ষুধাকে কমিয়ে দেয় প্রাকৃতিক ভাবে। এবং অনেকেই হচ্ছেন বিভিন্ন ধরনের এটা এটা শেক ইউজ করেন, বাট আপনারা একটু রিসার্চ করবেন সেটা আপনার বডির জন্য, কিডনির জন্য কতটা হার্মফুল। এবং এটা ন্যাচারাল, কিন্তু আমাদের কোনো প্রোডাক্টে আর্টিফিশিয়াল কিচ্ছু ইউজ করে না, সব ন্যাচারাল সাপ্লিমেন্ট দিয়ে। এরপরে কি, HCA ইনহিবিটস দ্য এনজাইম দ্যাট কনভার্টস ক্যালোরিজ ইনটু ফ্যাট, অর্থাৎ এটা ক্যালোরিকে চর্বিতে রূপান্তর করতেও বাধা দেয়। এরপর গার্সিনিয়া প্লাস ইজ এ ভেরি ইউজফুল টুলস ওয়েট ম্যানেজমেন্ট, এটা তো বললামই যে এটাকে আপনি ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্টও বলতে পারেন। এবং কি নোট, ইট মাস্ট নট বি টেকেন বাই প্রেগনেন্ট অর ল্যাকটিং উম্যান, অর্থাৎ যারা প্রেগনেন্ট মহিলা আছেন এবং যারা ব্রেস্ট ফিডিং করানো হয় এই সব মহিলাদের আপনি ডেফিনেটলি এটা সাজেস্ট করবেন না। কারণ ও আচ্ছা, একটা বিষয় যে প্রেগনেন্ট মহিলাদের আপনি কখনোই কোনো প্রোডাক্টই হচ্ছে সাজেস্ট করবেন না খাবার রিলেটেড কোনো কিছু, অর্থাৎ ট্যাবলেট ফরম্যাট জাতীয় কোনো কিছু আপনারা কখনোই প্রেগনেন্ট মহিলা আর যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করায় তাদেরকে সাজেস্ট করবেন। এখন কেন করবেন না? এখন তাদের জন্য কি হার্মফুল, আমাদের জন্য কি না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। এটা হচ্ছে এমনিতেই দেখবেন তার ভমিটিং হয়, বমি হয়, শরীরে অনেক অস্বস্তি দেখা যায়, বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত প্রবলেম দেখা যায়। এটা হচ্ছে আহ, তার বডি অনুযায়ী, বিষয়টা এমন না যে সে কোনো কিছু খেয়ে এরকম, এটা হচ্ছে সাইড এফেক্ট বা সিনড্রোম এরকম দেখা যায়। তো সেক্ষেত্রে হয় কি, আপনি যখন কোনো প্রোডাক্ট সাজেস্ট করবেন দেখা যায় আপনাকে বলেই ফেলতে পারে যে আপনার এই প্রোডাক্টটা খেয়ে আমার এই সমস্যা হয়েছে, বলতে পারে না। তো আপনারা এইসব রিস্কের মধ্যে কখনোই যাবেন না। আমাদের কাজ হচ্ছে একদম পরিপূর্ণ সুস্থ মানুষ নিয়ে, আপনারা কখনো কোনো রোগীও খুঁজতে যাবেন না, কোনো সমস্যায় পড়া মানুষও খুঁজতে যাবেন না। তো এরপরে হচ্ছে কনসাল্ট উইথ এ ফিজিশিয়ান বাই টেকিং গার্সিনিয়া প্লাস হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্ট, লিভার, কিডনি, অর্থাৎ এই জনিত যাদের রোগগুলো আছে, যেরকম হাই ব্লাড প্রেশার যাদের আছে, ডায়াবেটিস যাদের আছে, হার্টের প্রবলেম আছে, লিভারের প্রবলেম আছে, অথবা কিডনির প্রবলেম যাদের আছে মেজর ভাবে, আপনারা তাদেরকে গার্সিনিয়া প্লাস সাজেস্ট করার আগে তাদের ডায়েটিশিয়ানদেরকে বলবেন এটা হচ্ছে চেক করতে, মানে তার বডির স্ট্রাকচারের সাথে বা তার বডির সাথে আমাদের এই গার্সিনিয়া প্লাজের যে যে উপকরণগুলো আছে, যে যে বিষয়টা আছে, সে ইউজ করতে পারবে কিনা। হ্যাঁ, এখন কি কোনো যাদের সমস্যা আছে আপনি সাজেস্ট করতে পারবেন না? ডেফিনেটলি সাজেস্ট করতে পারবেন, বাট আপনি ডেফিনেটলি তাদেরকে বলবেন যে আপনি আগে একটা ডক্টরের পরামর্শ নিন, বা আমাদের এই প্রোডাক্টটা আপনি হচ্ছে উপকরণ যেগুলো আছে আপনি ডক্টরকে দেখেন, সে যদি আপনাকে আপনার এই মেডিসিনের পাশাপাশি সাজেস্ট করে তাহলে আপনি হচ্ছে এটা গ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ আমাদের প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নেই। এবং ওষুধ খাচ্ছে দেখে যে সে সাপ্লিমেন্ট খেতে পারবে না বিষয়টা তাও না। এই হচ্ছে কথা। তো সেক্ষেত্রে আপনারা গার্সিনিয়া প্লাসটা ইউজ করবেন যারা হচ্ছেন ধরেন এই যে খাবারের মাধ্যমে নিজেদেরকে হচ্ছে বডি ফিট করতে চাচ্ছেন এরকম যারা আছেন। এই যে আরো একটা চমৎকার প্রোডাক্ট, মানে আমাদের প্রোডাক্ট গুলো দেখতে এত সুন্দর সুন্দর, এটা আপনারা বক্সটা খুলেও বুঝতে পারবেন, প্রোডাক্ট দেখলেই হচ্ছে খুব ভালো লাগে, খুশি লাগে। এই আরো একটা হচ্ছে আমাদের ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্ট। এবং এখন দেখেন দুইটাই ওয়েট ম্যানেজমেন্টের প্রোডাক্ট, তো সেক্ষেত্রে আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমরা কোনটা ইউজ করব। তো দেখেন গার্সিনিয়া প্লাস বলে দিয়েছি, যারা খাবারের মাধ্যমে কমাতে চান তারাও এটা ইউজ করবেন। এবং থার্মটা হচ্ছে যারা এক্সারসাইজ করেন, আহ ব্যায়াম করেন, জিমে যান, এদের জন্য এই জিনিসটা আরো বেশি কাজ করে। এখন কেন কাজ করে এটা নেক্সট হচ্ছে জানবো। দেখেন, প্রথমে যেটা ফরএভার থার্মের মধ্যে কি কি মেইন ইনগ্রিডিয়েন্টস আছে, যেরকম ধরেন গ্রিন টি আছে, এটার মধ্যে গ্রিন কফি বিনস আছে, তারপর হচ্ছে গুয়ারেনা সিড আছে, রাসবেরি আছে, এবং আরো বিভিন্ন ধরনের ভিটামিন আছে, ভিটামিন B1, B2, B3, B5, B6, B9, ফলিক অ্যাসিড, B12, C, এরকম ভাবে অনেক উপাদান আছে। এবং এই যে ইনগ্রিডিয়েন্টস গুলো গ্রিন কফি বিনস এগুলো হচ্ছে আপনার ক্যাফিন জাতীয়, এবং এটা আপনাকে এই যে আপনি জিমে যাবেন এই জিনিসটার জন্য আপনার বডিতে যে হচ্ছে কি বলে এনার্জিটা দরকার, দেখবেন জিম করে এসে খুব ক্লান্তি লাগে, ওই জিনিসটা হচ্ছে এইখান থেকে আপনার রিমুভ হয়ে যাবে এই উপাদানগুলো নিয়ে। অবশ্য এই উপাদানগুলো নিয়ে যদি ডিটেলস আরো কথা বলতে পারতাম আরো বুঝতে সুবিধা হতো, বাট আপনারা just জেনে রাখেন যে সংক্ষিপ্ত ভাবে কি কি কাজ করে। এবং এটা আপনার হেলথ বুস্ট মেটাবলিজম, এটা আপনার মেটাবলিজমকে বাড়াতে অনেক হেল্প করবে। এবং আপনার হচ্ছে প্রোভাইডস পাওয়ারফুল বোটানিক্যালস এন্ড নিউট্রিয়েন্টস, আপনার বডির জন্য অনেক নিউট্রিয়েন্টস হচ্ছে এখান থেকে আপনি পেয়ে যাবেন।
এবং সাথে হচ্ছে এটা আপনার এনার্জি লেভেলকে বুস্ট করতে অনেক হচ্ছে সাহায্য করবে। এবং এই যে বললাম যারা হচ্ছে জিম করেন তাদের জন্য এই জিনিসটা আরো উপকারী, আপনার ওয়েট ম্যানেজমেন্টের জন্য। সাথে হচ্ছে এই যে ওয়ার্কআউট করার পরে আপনার বডিতে যে স্ট্যামিনার ঘাটতি দেখা যায়, আপনার যে একটা ঘুম ঘুম ভাব আসে, ক্লান্তি আসে, এই জিনিসটা আপনার এখান থেকে হচ্ছে রিমুভ হয়ে যাবে। তো আশা করছি প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে বুঝতে পেরেছেন, এবং এটার মধ্যে 7টা ট্যাবলেট আছে। আপনি হচ্ছে প্রতিদিন খাবারের পরে 2 বেলা হচ্ছে এটাকে গ্রহণ করবেন যারা ওয়েট ম্যানেজমেন্টের জন্য যান। এবং ডেফিনেটলি আপনারা এমন ভাবে যারা হচ্ছে একদম ডেফিনেটলি আপনারা ওয়েট ম্যানেজমেন্টের জন্যই প্রোডাক্টটা ইউজ করবেন, তো ওইভাবে করে একটা হিসাব রাখবেন যাতে আমি টানা 3 মাস একটা প্রোডাক্ট হচ্ছে ইউজ করতে পারি। মানে টানা 3 মাস বলতে কি, টানা 3 মাস আপনি যাতে একটা আহ, বলে না পিরিয়ডের মধ্যে থেকে থাকা। এবং একটা বিষয়, আমরা যেহেতু কোনো মেডিসিন নিয়ে কাজ করি না, আপনি কিন্তু রাতারাতি প্রোডাক্টেরও হচ্ছে বেনিফিট পাবেন না। যেরকম ফার্বার থেকে রাতারাতি বড়লোকও হওয়া যায় না, ধনীও হওয়া যায় না, ঠিক সেম ভাবে আমাদের প্রোডাক্ট থেকেও রাতারাতি আবার বেনিফিট পাওয়া যায় না। কারণ ন্যাচারাল জিনিসগুলো বডিতে হচ্ছে আপনার অ্যাবজর্ব হতেও হচ্ছে টাইম লাগে, যেহেতু এটা ভেতর থেকে আপনাকে হিল করবে। মেডিসিন কি করে ইনস্ট্যান্ট আপনাকে ভালো রাখে, বাট এটার ভেতর থেকে দেখা যায় ওই জিনিসটা ঠিকভাবে কাজ করে না। বাট এটা ন্যাচারাল জিনিসগুলো খেলে কি হয়, আপনার ভেতর থেকে একদম কাজ করে। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রোডাক্ট ইউজ না করেন না কেন, আপনার হচ্ছে আহ 3 সপ্তাহ পর থেকে এটার বেনিফিট বা হচ্ছে পাওয়ার গুলা, বা 20 দিন পর থেকে আপনার বেনিফিটটা পাওয়া খুব ভালোভাবে হচ্ছে বুঝতে পারবেন। তার আগে ধৈর্য সহকারে আপনাকে প্রোডাক্টটা কন্টিনিউ করে যেতে হবে। আচ্ছা, এরপরে আরো একটা প্রোডাক্ট আছে, এটাও খুব চমৎকার একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে ফরএভার ফাইবার, যেটা হচ্ছে আপনার কম্বো প্যাকের মধ্যে পেয়েছেন। এবং এটার মধ্যে 30টা স্টিক থাকে, এরকম সাসেস থাকে 30টা প্যাকেটের মধ্যে। এটা করে হচ্ছে জলে গুলিয়ে হচ্ছে খেতে হয়। দেখেন, ফাইবার কথাটা উচ্চারণ করলে আমার মনে হয় না প্রোডাক্ট নিয়ে আর কিচ্ছু বলতে হয়। কারণ যারা একটু বডি সম্পর্কে জানেন তারা প্রত্যেকে জানেন ফাইবার আমাদের বডির জন্য কতটা কতটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি পুষ্টির ঘাটতিতে ভুগতেছেন, আপনি হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট করতে চাচ্ছেন, বা হচ্ছে আপনার কনস্টিপেশনের প্রবলেম আছে, সবকিছু, পেট জনিত আপনার হচ্ছে গ্যাস্ট্রিক জনিত প্রবলেম আছে, আপনার গাট ভালো নেই, এই যা কিছু বলেন না কেন, সবকিছুর জন্য একটা পারফেক্ট সলিউশন হচ্ছে ফরএভার ফাইবার। সবকিছুর জন্য এটা ন্যাচারাল ওয়েতে তৈরি করা। এবং আপনারা হচ্ছে এই যে একটা ফাইবার আপনারা কোথা থেকে পান, যেরকম আপনারা ব্রাউন রাইস থেকে পান, আমরা যে ভাত খাই আমরা কিন্তু কোনো ধরনের কোনো ফাইবার পাই না ওটার মধ্যে। উল্টা কি করা হয়, এই যে আমরা খুব চিকন চাল খাই, আপনাদের ওইটাকে ছেটে উপরে যে একটা লালচি লালচি ভাব আছে ওইটাকে ফেলে দেওয়া হয়, মোট কথা ওইটাই হচ্ছে আপনার ফাইবার। তো ছেটে দিয়ে কি করা হয়, আমরা ওয়ান কাইন্ড অফ ছাবাই খাই। তো যার কারণে আমরা কিন্তু ভাত থেকে কোনো ধরনের কোনো পুষ্টি কিচ্ছু পাই না, বাট ব্রাউন রাইস থেকে আমরা কিন্তু ফাইবার পাই। এরপরে কি আপনি একদম সাদা ব্রেড থেকে, এখন ব্রেড মানে কি ওই যে আমরা পাউরুটি খাই ওই ব্রেড কিন্তু না, এই সব জায়গা থেকে আপনি ফাইবার পান, বাট এগুলো আমরা কিছুই হচ্ছে গ্রহণ করি না। তো ফাইবার আসলে কি করে, এই যে সাপোর্টস হেলদি ডাইজেস্টিভ ফাংশন, আপনার হোল ডাইজেস্টিভ ফাংশনকে খুবই হেলদি রাখে। যারা গেস্ট্রিক জনিত বিভিন্ন ডাইজেস্টিভ ফাংশন জনিত আহ, বিষয়গুলোতে ভুগতেছেন তাদের জন্য একটা পারফেক্ট সলিউশন হচ্ছে ফরএভার ফাইবার। প্রমোটস হেলদি ব্যাকটেরিয়া গ্রোথ। আমাদের বডিতে কিন্তু 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা ব্যাড ব্যাকটেরিয়া, একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়া কিন্তু আপনার খাবার হজম করতে সাহায্য করে, আপনার বিভিন্ন রোগ প্রতিরোধে বাধা দেয়। মানে রোগ প্রতিরোধ হচ্ছে করে, রোগ প্রতিরোধে বাধা দেয় না, বিভিন্ন ধরনের খারাপ ব্যাকটেরিয়া আমাদের বডিতে হচ্ছে আসতে বাধা দেয়। এই কাজগুলো কিন্তু ফাইবার করে। বাট যখনই আমাদের বডিতে এই ফাইবারের ঘাটতি দেখা দেয়, তখন কি হয় দেখবেন, আমরা 2 দিন পর পর অনেক বেশি রোগে ভুগতে থাকি, আমাদের এই সমস্যা হয় ওই সমস্যা হয়, আমাদের এই যে আহ হজমে সমস্যা হয়, এরপর হচ্ছে গ্যাস্ট্রিক জনিত প্রবলেম দেখা যায়, সবকিছু কিন্তু ফাইবারের কারণে হয়। তো যদি আপনার বডিতে সঠিক মাত্রায় ফাইবার থাকে তখন এই জায়গাগুলো থেকে দেখবেন অনেক হচ্ছে নিজেকে রিলিফ করতে পারবেন। যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তাদের জন্য এই জিনিসটা অনেক উপকারী। যাদের হচ্ছে পাইলসের প্রবলেম আছে তাদের জন্য ফরএভার ফাইবার বেস্ট একটা প্রোডাক্ট। যাদের ফাইবার মানে পাইলস আছে তারা ফাইবার এবং অ্যালোলি দুইটাকে হচ্ছে এক করে ইউজ করবেন। এরপর কি গ্লুটেন ফ্রি, এটাই কোনো ধরনের কোনো গ্লুটেন নাই, আবারও ভেজিটেরিয়ান ভেগান ফ্রেন্ডলি, এটার মধ্যেও আপনার কোনো ধরনের কোনো আমিষ বা হচ্ছে এইরকম টাইপের কোনো উপাদান দিয়ে এটা তৈরি না, সম্পূর্ণ যারা নিরামিষ আছেন তারাও এটা গ্রহণ করতে পারবেন। এবং এই যে বললাম এটা
আপনার 1 গ্লাস জলে হচ্ছে দিয়ে আপনি হচ্ছে এটা খাবেন। এবং যারা হচ্ছে ডায়াবেটিক্স এর জন্য ভুগতেছেন, এইটাও কিন্তু তাদের জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট। ডায়াবেটিক্স সমস্যায় যারা ভুগতেছেন তারা প্রত্যেকদিন খাবারের আধা ঘন্টা আগে এটা হচ্ছে খাবেন। যারা আবার ওয়েট ম্যানেজমেন্টের জন্য কিন্তু এটা কাজ করে। এই যে বললাম আমাদের প্রোডাক্ট মাল্টিপারপাস কাজে ইউজ করা হয়, তো সেক্ষেত্রে আপনারা 1 গ্লাস জলের মধ্যে ফরএভার ফাইবারটাকে দিয়ে খালি পেটে খেয়ে 30 মিনিট পরে এরপরে অন্যান্য হচ্ছে খাবার খাবেন। এবং দেখা যায় এটা কিন্তু খুব একটা স্বাদ নেই। মানে এটা আমাদের মূলত হচ্ছে অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে যদি কন্টিনিউ করা যায় তখন আরো বেশি এটা স্বাদ লাগে। বাট এছাড়া আপনি খালিও ইউজ করতে পারবেন। এরকম ভাইবেন না যে হ্যাঁ জলে গুলায় খাচ্ছি, এটা তো মনে হয় জুস টাইপের কিছু একটা, খুব মিষ্টি মিষ্টি চিনি চিনি লাগবে, এরকম কিচ্ছু না। যেহেতু এটা আর্টিফিশিয়াল কোনো হচ্ছে ফ্লেভারও অ্যাড করা নেই, তো সেটা অনেক বেশি মিষ্টিও লাগে না। বাট আমাদের কি জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য উপকারী, এর কারণে আমাদেরকে গ্রহণ করতে হবে। তো চলেন, অনেক সময় আপনাদের সাথে কথা বলছি, আর বেশি সময় নেই, এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রোডাক্ট। তো যারা ধৈর্য ধরে ছিলেন আরো একটু সময় ধৈর্য ধরে থাকেন। দেখেন, লাস্ট প্রোডাক্ট হচ্ছে কি আমাদের ফরএভার ডেইলি। নাম শুনেই বুঝতে পারছেন যে প্রতিদিন মানে কি, প্রত্যেকটা দিন আপনার যত বডিতে নিউট্রিয়েন্ট যা কিছু দরকার হয় না কেন তার সমন্বয় এটা। দেখেন উপাদানগুলা জাস্ট দেখেন, ভুরি ভুরি এটার মধ্যে উপাদান, কত কিছু এটার মধ্যে আছে। এবং জাস্ট আপনার একটা ফরএভার ডেইলি একটা হেলদি লাইফস্টাইলের জন্য আপনি ইউজ করবেন। অর্থাৎ আপনার বডিতে যত হচ্ছে পুষ্টিজনিত ঘাটতি থাকুক না কেন, আপনার একটা মানুষের প্রতিদিন যত পুষ্টি দরকার হয় তার ঘাটতিটা পূরণ করে ফরএভার ডেইলি। এখন এই জিনিসটা কেমন, যেরকম ধরেন আমরা তো প্রতিদিনই হচ্ছে ভাত খাই, অনেক খাই। প্রতিদিন আমাদের হচ্ছে মাছ খাওয়া হয় না, ডাল খাওয়া হয় না, সবজি খাওয়া হয় না। বাট আমরা কিন্তু জানি যদি আপনি সুষম ব্যালেন্স ডায়েট করতে চান, আপনাকে কিন্তু প্রত্যেকটা জিনিস অর্থাৎ আমিষ, শর্করা, চর্বি, চর্বিও কিন্তু আপনাকে খাবার তালিকায় রাখতে হবে। প্রত্যেকটা জিনিস আপনাকে কিন্তু হচ্ছে খাবার তালিকায় রাখতে হবে। এখন অনেক সময় দেখা যায় কি আমাদের তো এরকম মেপে মেপে কখনোই খাবার হয় না, তো যার কারণে হয় কি আমরা এই যে ঘাটতিটা কিন্তু আমাদের বডিতে রয়ে যায়। ধরেন আপনার বডিতে আমিষ দরকার 100 গ্রাম, ধরে নেন এরকম ভাবে। বাট প্রতিদিন আমরা কিন্তু মাপি না যে আমরা যেভাবে খাচ্ছি এবং আমরা যত পরিমাণ হচ্ছে জ্বালায় জ্বালায় হচ্ছে সিদ্ধ করে করে খাই, সেক্ষেত্রে দেখা যায় কি প্রোডাক্টের গুণাগুণ কিন্তু এমনিতেই অর্ধেক চলে যায়। কারণ এই যে অনেকেই জানেন যে সবুজ শাকসবজি কিন্তু কাঁচা খাওয়ায় সব থেকে পুষ্টি পাওয়া যায়। যদি আপনি আধা সিদ্ধ করে খেতে পারেন ওইটা আরো ভালো। বাট আমরা তো অনেক বেশি মশলা টশলা দিয়ে এরপরে হচ্ছে রান্না করি অনেকক্ষণ ধরে, বাট তাতে কিন্তু আসলে দেখা যায় কি শেষমেশ গিয়ে কোনো পুষ্টিগুণই থাকে না। তো এই যে বললাম, ধরেন আপনার বডিতে প্রতিদিন 100 গ্রাম আমিষ দরকার, বাট আপনি কোনোদিন 50 গ্রাম, কোনোদিন 60 গ্রাম, কোনোদিন 200 গ্রামও হয়ে যায়। বাট ওই জিনিসটা তো বডিতে কাজ যে লাগে না, আপনার প্রতিদিন যে জিনিসটা দরকার ওইটা হচ্ছে কাজে লাগে। তো সেইখান থেকে দেখা যায় এই যে প্রত্যেক দিনের যে একটা ঘাটতি হয়, তো ওই ঘাটতিটা আপনার ফরএভার ডেইলি হচ্ছে পূরণ করে। এবং এটা কিন্তু আমরা অনেকেই জানি, আমাদের পাকস্থলী আমাদের কিন্তু কখনোই ভাত, মাছ, ডিম, ডাল এগুলা কিন্তু কিচ্ছু চিনে না। চিনি কিন্তু নিউট্রিয়েন্ট, অর্থাৎ এটা চিনে আমিষ, এটা চিনি হচ্ছে ক্রোমিয়াম, এটা চিনি হচ্ছে আপনার ফ্যাট, এই জিনিসগুলো। অর্থাৎ আমাদের বডি কিন্তু এই যে আহ উপাদানগুলোকে হচ্ছে নিয়ে, মিনারেল খনিজ এগুলাকে হচ্ছে নিয়ে বাদ বাকি যেগুলো থাকে এটা কিন্তু আমরা জানি যে মলের মাধ্যমে আমাদের বের হয়ে যায়। তো এই যে ফরএভার ডেইলি হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা আপনার প্রত্যেক দিনের হচ্ছে পুষ্টির ঘাটতিটা হচ্ছে পূরণ করবে। এই হচ্ছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আশা করছি যতটুকু আলোচনা করেছি, যা যা আলোচনা করেছি, আপনাদের জন্য প্রোডাক্ট ইউজ করতে বা প্রোডাক্ট কি কি কাজ করে জাস্ট এতটুকু আইডিয়া হয়েছে। এখন যখন একটা প্রোডাক্ট আপনারা ইউজ করবেন, আপনারা নিজেরা আরো ডিটেলস ভাবে হচ্ছে জেনে ইউজ করবেন। বা আপনাদের হচ্ছে যারা স্পন্সর আছেন, আপনাদের যারা মেন্টর আছেন, তাদের সাথে প্রোডাক্ট গুলো নিয়ে হচ্ছে ডিসকাস করুন। ভাই পরের প্রোডাক্ট এতটা চমৎকার একটা প্রোডাক্ট এবং এর যে উপাদান, আপনারা দেখবেন আপনাদের ফরএভারের প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতেও ভালো লাগে, কারণ এত নতুন নতুন উপাদান দিয়ে এগুলো তৈরি, ওগুলা দেখতেও ভালো লাগে, ছবিগুলো এত সুন্দর। এই যে আমরা এক একটা প্রোডাক্টের উপাদানের নাম বলেছি, আপনারা একটু গুগল সার্চ করবেন, এগুলো ওগুলো দেখতেও ভালো লাগে, খুশি খুশি লাগে। প্রোডাক্টটা এমন একটা জিনিস আপনি যত রিসার্চ করবেন আপনার তত ভালো লাগবে। এবং একটা জিনিস মনে রাখবেন, আমাদের ফরএভারের বেসমেন্টই হচ্ছে প্রোডাক্ট। আপনি যদি আপনার নিজের ভালো কাস্টমার না হতে পারেন, আপনি কখনোই, আপনি একজন ভালো সেলার, আপনি ভালো বিজনেসম্যানও হতে পারবেন না। তো আমাদেরকে আমাদের নিজেদের বেস্ট ইউজার হতে হবে। প্রোডাক্ট নলেজ এই কারণে জানবেন, নিজের ইউজের জন্য, নিজের ফ্যামিলির ইউজের জন্য। আপনি সুস্থ থাকুন,
আরেক দল মানুষকে সুস্থ রাখার জন্য সহায়তা করেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি হচ্ছে আমাদের সম্মানিত হোস্ট, আমি হচ্ছে তার কাছে চলে যাচ্ছি। কে অসংখ্য ধন্যবাদ ঝিলাম মজুমদার আপু। গ্রেটফুল টু ইউ যে আমাদেরকে আজকে 2026 সালের প্রথম দিন আমাদের এত চমৎকার একটা সেশন উপহার দেওয়ার জন্য। So, আমরা আশা করি আপনার কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা আমরা আরো ডিটেলস এই স্কিল ডেভেলপমেন্টের ক্লাস থেকে ইনশাল্লাহ জানতে পারবো। সেই সাথে আমাদের প্রোগ্রেসিভ ক্লাবের যত মেম্বাররা প্রথম দিনে, আজকে প্রায় আমাদের 300-এর মতো পার্টিসিপেন্ট ছিল, এবং স্টিল 271 271 জন প্লাস পার্টিসিপেন্ট আমাদের সাথে আছেন। সো আমরা আশাবাদী 2026 সাল একসাথে অনেক বড় কিছু করব। সো আগামীকালকের প্রোগ্রামের ইনভাইটেশন দিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ওয়ান থিংস আপনাদেরকে একটু বলে রাখি, প্রত্যেকটা গ্রুপে আমাদের এই স্কিল রাইজ একাডেমির ইউটিউব চ্যানেল লিংক অলরেডি আমি দিয়ে দিয়েছি। আপনারা প্রত্যেকে সেটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের টিমের সাথে এটা শেয়ার করবেন, যাতে তারা যারা এই ক্লাসটা মিস করেছে যাতে পরবর্তীতে তারা রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারে। সো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।